নিয়ে গিয়ে তিনি বিদায় হয়ে চলে গেলেন এই দুনিয়া থেকে। আর আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 13,000 মিথ্যে কথা না বললে চলে না। আপনি মুমিন গো, আপনি ওরা নামাজ পড়া লোক, আপনি ওরা তাহাজ্জুদ পড়া লোক, আপনি মুমিন লোক। আপনার মিথ্যে কথা না বললে সকাল বিকাল সন্ধ্যে কোনোটাই কাটে না। এমন না যেই লোকটি মিথ্যে কথা বলেন আপত্তি নেই, মিথ্যা কথার যত খুশি বলেন, কিন্তু মিথ্যা কথার বিষয়ে শোনেন। আয়াতুল মুনাফিকুন সালাসাতুন, মুনাফিকের তিনটে বিশেষ বড় আলামত। এই আলামতের মধ্যে একটা হচ্ছে হাদাসা কাযিবা, কথাই মিথ্যে বলে। 5 দিন মিথ্যে কথা বলেননি এইরকম লোক একটা হাত তোলেন তো। একদম মিথ্যা কথা বলেনি, লাতিকেও বলেনি, পোতাকেও বলেনি, ঠাট্টা করে বলেনি, স্ত্রীকেও বলেনি, ব্যবসাতে বলেনি, তিজোরিতে বলেনি, বাজারে বলেনি, ঘাটে বলেনি, হাটে বলেনি, কোনো জায়গায় মিথ্যা কথা বলেনি, একটাও বলেনি, 5 দিন বলেনি। এরকম লোক একটা হাত তোলেন দেখি। হ্যাঁ বন্ধু, দুনিয়া এইভাবেই চলছে, দুনিয়া এইভাবেই চলছে। কাফের মুনাফিক কাকে বলে এটা আগে জানতে হবে। একটা লোকের ঈমান তৈরি করার জন্য এই জালসাটা যথেষ্ট। একটা লোক সালাত আদায়কারী হলে যথেষ্ট, একটা লোক সত্যবাদী হলে জালসাটা যথেষ্ট। আর যদি এই জালসা দেওয়ার পরে যদি কমিটির লোকই বেনামাজি হয়, কমিটির লোকই যদি মিথ্যাখোর হয়, কমিটির লোকই যদি বেঈমান হয়, তাহলে জাহান্নামে জালসার কমিটিও যাবে, ওই লাইনে মৌলবীরাও থাকবে, হুজুররাও থাকবে, মানে আমরাও থাকবো। আমাদের বক্তব্য শুনে 13,000 মিথ্যা কথা স্টেজের উপর বলে। আমরা বলি আমরা ভাইরাল হওয়ার দরকার, তার জন্য মিথ্যা কথার আড়ত খুলেছে আলেমরা। এখন বর্তমানে এখন আলেম না জালেম, এখন লাইট মেরে দেখতে হবে। সব ভাইরাল চলছে দুনিয়াতে, মুখরোচক কথা চলছে। এই মুখরোচক কথার উপরে সমাজকে টিকে রাখার চেষ্টা করছে। যেমন বক্তারা মুনাফিক হয়েছে, শ্রোতারা তো মুনাফিক হয়েছেই। চরিত্র টিকাতে পারি না, আদর্শ আমার মধ্যে নেই, তো আপনাকে আদর্শ কি দিব বন্ধু? আমার স্ত্রী গরু চড়ি বেড়ায় মাঠে মাঠে, আর আপনার মুখে মূর্খার বক্তব্য শোনানো হয় কোন কারণে? আপনি রাখাল মানুষ, আপনার স্ত্রী তো মাঠে গরু চড়াবে, রাস্তাঘাটে গা ধুবে, এটা তো স্বাভাবিক। আমার স্ত্রী তো মাঠে গরু চড়ি বেড়ায়, আমার স্ত্রী তো শপিং মহল করে বেড়ায়, আমার স্ত্রী তো বাজারে যায়, আমার স্ত্রী তো টান টান জামা গায়ে দেয়, আমার স্ত্রী বলে মৌলবীর সাথে বিয়ে করে আমার কপালটা পুড়িয়ে গেছে, আমার ভালো জায়গায় বিয়ে লেগেছিল, এইসব খ্রিস্টে পড়া মৌলবীদের সাথে বিয়ে হয়ে আমার জীবনটা ছাই হয়ে গেল, আমার স্ত্রী বলে। আর আপনাকে আমি ওয়াজ শোনাই, পর্দার শুধু শোনাই না, হাদিস শোনাই। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক শ্রেণীর মানুষ হচ্ছে নেসাউন, মেয়েরা জান্নাতে যাবে না। আরে মেয়েদের পেট থেকে তো তুমি হয়েছো, তো মেয়েরা জান্নাতে যাবে না, তুমি জান্নাতে বসে থাকো দেখি, যাও তুমি জান্নাতে যাও। একটা মেয়ের জন্যেই আপনার পরকাল হারিয়ে যাবে। চলেন, আমি অত লম্বা চওড়া ভূমিকা বাঁধার আমার দরকার নেই, যে লাইনে গেছি ওই লাইনটাই যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট মানুষ হচ্ছে, থাক এই পর্যন্ত, পরে বলছি। পৃথিবীতে সবচাইতে উৎকৃষ্ট মানুষ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলাতে আপনার 10টা গুনাহ ঝরলো, আর ঝরা জায়গাটায় 10টা নেকি লিপিবদ্ধ করা হয়েছে। বলা যাবে না একবার সুবহানাল্লাহ? তাহলে এই লোকটা কত উৎকৃষ্ট। পৃথিবীর কোনো মহামনুষ্যের জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করা যায় না। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্যও হয় নাই, গুরু নানকের জন্যও হয় নাই, মহাদেবের জন্যও হয় নাই। এরকম যত মানুষ এসছে
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া যায় নাই, বরঞ্চ আমার নবী বলেছেন, আমার নাম শুনলো, শোনার পরে কৃপণতা করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না, এই লোকটির ওপর লানাত হোক, এই লোকটির ওপর লানাত হোক, এই লোকটি অভিশপ্ত জীবন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তি সলাত আদায় করলো আর যেই লোকটি সলাত আদায় করলো না, শুধু নামাজ নামাজ না, নামাজের মধ্যে বহু বিধিবিধান রয়েছে বলে এইটাকে অপরিহার্য ফরজ করা হয়েছে। কি আছে এর মধ্যে? শুনুন, যারা আপনারা বিবাহিত জীবন যাপন করছেন, আপনি ঠিকই সলাত আদায় করেন, আপনি ঠিকই মসজিদে যান, আপনার স্ত্রী সলাত আদায় করে না। যে আল্লাহ নামাজকে ফরজ করেছে আপনার ওপর, ওই আল্লাহই ফরজ করেছিল আপনার স্ত্রীর ওপর। নারীর ওপরও যেমন পুরুষের ওপরও তেমন। আপনার স্ত্রী সলাত আদায় না করায় আপত্তি কিছু নয়। আপনার স্ত্রী বহুদিন আগে তালাক হয়ে গেছে। বলেন এবার, তালাক হয়ে যাওয়া মানে, তালাক হয়ে যাওয়া মানে ওই মেয়েটার সঙ্গে আপনাকে এখন পর্দা করতে হবে, আপনাকে ওই মেয়েটার সঙ্গে পর্দা করতে হবে। ওই মেয়েটি সামনে আসলে পারে আপনাকে নাউজুবিল্লাহ বলতে হবে, আর মেয়েটি যদি সামনে আসে তাহলে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ তাকেও বলতে হবে। এর নাম পর্দা। মেয়ে তালাক হয়েছে মানে আমার স্ত্রী আর সলাত আদায় করেনি, আমার সলাতের কথা আমি বলিনি, আমার স্ত্রী তালাক হয়েছে। এখন তালাককৃত স্ত্রীর সঙ্গে যদি এখন জৈন সমস্যা এই ক্ষুধা মিটাই আর সেই থেকে সংসার মজবুত করে ধরে রেখে 10-12টা যদি বাচ্চা হয়, অথচ 20 বছর আগে আমার স্ত্রী সলাত আদায় করে না, তার সঙ্গে 20 বছর সংসার করতে যে 10টা বাচ্চা হয়েছে, বলেন তো এই বাচ্চার আকিকাও দিয়েছেন, এই বাচ্চার সুন্দর নামও রেখেছেন, বাচ্চাকে মাদ্রাসায় পড়তে দিয়েছেন, বাচ্চা কোরআনের হাফেজও হয়েছে, এই বাচ্চা আলেমও হয়েছে, কিন্তু আপনার স্ত্রী সলাত আদায় করে না, আপনি তাকে বলতে পারেননি। আপনি তালাককৃত স্ত্রীর সঙ্গে আপনি এতদিন ব্যবহার করলেন, 10-12টা ছেলে আপনার বিছানা থেকে হলো, আপনার কাছ থেকে হলো, আপনার বীর্য থেকে হলো, আপনার শিষ্য থেকে হলো, বলেন দেখে এই বাচ্চাটা আপনার প্রমাণ করেন আপনি? পরের বোর কথা বলতে খুব ভালো লাগে, নিজের বউ তালাক হয়েছে, আরে পবিত্র কোরআন তার দলিল দিচ্ছে, তা আমার কি করার আছে? এর জন্য ফরজ শুধুই না, এটা আপনার গরজ, এটা শুধুই ফরজ না, সংসার ডিবেট হয়ে যায়, সংসার ভাগ হয়ে যায়, ছেলে পেলে সমস্ত আকিকা দেওয়ার পরেও কাল কিয়ামতের মাঠে বাপের জন্য দোয়া করবে, মায়ের জন্য দোয়া করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় বাপ মায়ের জন্য দোয়া করার অনুমতি আল্লাহর কাছে। আল্লাহ বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দোয়া করবেন না, দোয়া করতে পাবেন না, আপনি চুপে যান, আপনি চুপে যান, আরে আপনি চুপে যান, দোয়া করতে পাবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাপ মায়ের জন্য দোয়া করতে পারলো না, আমি আমার বাপের জন্য, আমার মায়ের জন্য দোয়া করব। আমার বাপ সলাত আদায় করেছে, আমার মা করে না, আমার মা সলাত আদায় করে, বাপ করে না। ওই দিনে তো বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, বাইনাল আবদে ও বাইনাল কুফরে তারকু সালাহ। একজন সলাত আদায় করেছে সে মুমিন, একজন সলাত আদায় করেনি সে কাফের। চণ্ডীদাসের সঙ্গে সংসার করে ছেলে হলেও এই ছেলেগুলোর নাম আব্দুর রহমান ঠিকই রাখা হয়েছে, এই ছেলেগুলোর নাম আব্দুল করিম ঠিকই রাখা হয়েছে, এই ছেলেগুলো আবু বাক্কার রাখা হয়েছে, নামগুলো মুসলিম রাখা হয়েছে। কিন্তু বলেন আপনি বুকে হাত দিয়ে, ওই ছেলেগুলোর মধ্যে এমন কোনো কর্ম মুশরিকদের সাদৃশ্য তার মধ্যে নেই? মুশরিকরা যা করে তা এই বাচ্চারা করে না? মুশরিকরা যে সমস্ত কারবার করে আপনার সন্তান তাই করে। সমাজের লোক ভালো মানুষ, এবার কোন জ্বালা, এবার কোন জ্বালা, চারিদিকে শয়তানের খেলা, মুসলিম মুখে জমতালা। কথা বলে না রে, এরা কথা বলে না, মুখে জম তালা মেরেছে, এরা কথা বলে না। বলেন দেখে এই জানুয়ারি মাস চলন্ত মাসে ডিজে গান বাজনা আর ফিস্ট কারা করেছে? কারা করেছে বলেন? আপনাদের ছেলেবেলা করে নেই? আমার ঘরের ছেলে করে নেই?
আপনি বুঝতে পারেন না যে এত বক্তব্য দিয়ে, এত তোমার খুতবা দিয়ে, এত কিছু দিয়ে ছেলে শাসনে আসে না কেন, ছেলে ভালো হয় না কেন, ছেলে কি করলে ভালো হবে? ছেলে ভালো হয় না তার মানে হচ্ছে বাপ ভালো না, নতুবা মা ভালো না, যেখান থেকে এসছে বিছন ভালো না, তার জন্য জাত ভালো না। আপনি আলু লাগাবার সময় তখন বিছন বাঁচেন, বলে জ্যোতি তো ভালো হবে তো, ফলবে তো। ধানের সময় বীজ বাছন করেন, আর আপনি গমের সময় বীজ বাছাই করেন যে গম ভালো হবে তো, ধান ভালো হবে তো, বিষ্মুন ফলবে তো। আর লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, যে বীজটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করতে বলেছিল, এই বীজও বাছাই করা হয় না, আর বংশ বাছাই করা হয় না, আর বুনিয়াদ বাছাই করা হয় না, এমনিই হয়ে যায়। সমাজ এইভাবেই চলছে, সমাজ এইভাবেই চলছে। এই চত্বর এলাকায় সারা নদিয়া ফাজিলনগর খুঁজলে পরে 10টা খ্রিস্টান বেড়াবে না, অথচ খ্রিস্টান মেশিনারিরা তাদের কৃষ্টি কালচার আমাদের ঘরে সমস্ত ছেলেরা, বাপরা, অভিভাবকরা সবাই এরা কি করে, বড় দিন অপেক্ষায় বড় বড় কেক নিয়ে আসে, আর বাড়িতে তারা ভরি ভোজন করে খায়। যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহ আকবার 34 বলে জান্নাতের দরজা খোলা থাকে, সেই বেটা এক হাতে তাসবিহ তাহলিল পড়ে এসে বড় কেক খাচ্ছে, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিল আলহামদুলিল্লাহ মাঝে মধ্যেই বলছে, আর খাচ্ছে বড় কেক। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, পৃথিবীর ইমানদার মানুষ জেনে রাখো, যত মুশরিক সংস্কৃত আছে ওই সমস্ত সংস্কৃতগুলোকে সব আল্লাহর পক্ষ থেকে নাপাক বলা হয়েছে। আর আপনি ওযু করলেন, ওযু করার পরে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মসজিদে ঢুকলেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, মসজিদে ঢুকেই জাহাদাকুমুল মসজিদা ফালিয়ারকা রাকাতাইন ক্বাবলা ইয়াজলিসা। আপনি মসজিদে ঢুকে বললেন আল্লাহু আকবার, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিবে, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়ায়া বিল মা'i ওয়াস সালজাল বারদে। আল্লাহ, তারপরে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম। আমাকে গোমরা অন্ধকার ওই খ্রিস্টান মিশনারি থেকে, ইহুদি কালচার থেকে আমাকে রক্ষা করো, আমরা ওদের দলভুক্ত নয়। আমিন, কবুল করো মালিক। আমরা এইটাই বলতে চেয়েছি, ফেরাউনের দল নয়, নমরুদের দল নয়, আবু জাহালের দল নয়, মুনাফিকের দল নয়, এটা বলতে চেয়েছি, এটা কবুল করো মালিক। আমিন ঝাঁক মেলে বলেও একদিনকার আমিন কবুল হয় না। আপনার কি আমিন বলেন আপনি? কারণ আপনার আমিন কবুল হয় না, আপনি বুঝতে পারেন না। কারণ অপরে সাবান মাখলে গাদা পরিষ্কার হয়, এটাই বাস্তব। ভিতরে যদি ফালেন জুরিল ইনসান মিম্মা খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। আপনাকে এত শত বলতাম না, এটা কোরআন দলিল দিয়েছে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। আপনার সেই জ্ঞান নেই, আমার ওই জ্ঞান নেই, যেহেতু আমরা জ্ঞানহীন মানুষ, আমরা সমাজে বসবাস করব। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন যে জ্ঞানহীন মানুষের মধ্যে আমি জ্ঞানের সঞ্চয় করি, আমি জ্ঞান অন্বেষণকারীকে দিয়ে এই জ্ঞানের আলো জ্বেলে দিই। কাদে জাআকুম মিনাল্লাহ নূরুন ওয়া কিতাবুম মুবিন, স্পষ্ট আলো, আলো দিই, তাহলে পারে এরা রাস্তা দেখতে পারবে। ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফাবুদু হাযা সিরাতুল মুস্তাকিম, এরা সঠিক রাস্তায় যাবে গো। এর জন্য এদেরকে আলো দেওয়ার দরকার। বলুন, অন্ধর হাতে 10 ব্যাটারি লাইট দিয়ে কোনো লাভ হবে? 2 চোখ অন্ধ, তার হাতে আপনি লাইট দিলেন, লাইট দিয়ে বলছে আমাকে রাস্তা দেখাও, সে নিজেই রাস্তা দেখতে পারে না, আপনাকে রাস্তা কি করে দেখাবে? সে নিজেই রাস্তা দেখে নাই। ভাই সকল, আপনাকে যে আলো দিল সেই আলো হচ্ছে কোরআন। দুনিয়ায় আপনি সমাজ শেষ হয়ে যেতেন, সমাপ্ত হয়ে যেত। এত গল্প বলতাম না, এত হাদিস বলতাম না, এত কোরআন বলতাম না, এত ভারী কথা
বলতাম না, নরম সুরে বললেও টাকা দিবেন, গরম সুরে বললেও 70 টাকা দিবেন। টাকা তো আমার মার যাচ্ছে না, স্টেজে বসে গেছি টাকার জন্যে। আজকে সমাজে, আজকাল সমাজ যেগুলো ভাবে চলছে, মানুষ টাকা দেওয়ার জন্য বসে আছে, টাকা দেওয়ার জন্যে। হারাম হালাল বাঁচাবাঁচি না, ইনকামও হারাম থেকে নিয়ে আসছে, দিচ্ছেও হারাম জায়গায় ঢেলে, লিচিও দেয়, টাকা পেলেই তো হলো, টাকা পেলেই হয়ে গেল। বন্ধ করুন এই সমস্ত, বন্ধ করুন এই সমস্ত কৃষ্টি কালচার। টাকা দিয়ে মক্তবে আলেম রাখেন, ছোট ছোট বাচ্চাদেরকে ভালো ভালো শিক্ষিত আলেম রেখে তাদেরকে দিন শিখান। আপনার ভিতর গোমরা অন্যের হাতের লাইট ধরিয়ে দিয়ে লাভ হবে না, এটাই বাস্তব। আমি 1 ঘন্টা আপনাকে বক্তব্য দেব, আমি 1 ঘন্টায় বক্তব্য দিয়ে আপনার কি করতে পারবো? আপনি 1 সপ্তাহ ধরে আপনি ডিজের গান শুনেছেন, মোবাইল নিয়ে বসেছেন, ন্যাংটা ছায়া ছবি দেখছেন, চায়ের দোকানে নানা রকমের খবর শুনছেন, সারা পৃথিবীর খবর আপনার কানে ঢুকছে। আমি আপনাকে 1 ঘন্টায় আপনার ব্রেন ওয়াশ করতে পারবো কি করে? সম্ভব? যদি মানুষ হতে চান, মানুষ করতে চান, খাবার হালাল খাওয়া ধরেন, আর ছেলেগুলোকে স্থানীয় মক্তব মাদ্রাসা খুলেন, তাদেরকে জ্ঞানের আলো দেন। মাদ্রাসা খুলেও আজকাল একই অবস্থা হয়ে গেছে, ও আর এক অবস্থা খারাপ। সুদের টাকা, মদের টাকা, আর গাঁজার টাকা, বিড়ির টাকা সব চেকে পেলেই হলো। হ্যাঁ আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম কোথায় আছে? কি দিয়ে আপনাকে দিন শিখাবে? আপনি ঠান্ডা পানিতে ওযু করে সালাত আদায় করে আপনি আল্লাহুম্মা বাইদ বাইনি বলে, আল্লাহুম্মা আফতাহলি বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, কুল আউযু রাব্বিন নাস বলে, মালিকিন নাস ইলাহিন নাস বলার পরে আপনার দেখা গেল নেকির খাতায় ভরপুর থাকবে, নেকির খাতা জিরো দেখতে পাচ্ছি। কেন? মৌলভী সাহেব এত মোটা মোটা কথা বলেন, এতটা করার পরে নেকির খাতায় জিরো কেন? আজ থেকে আপনি 1 মাস আগে 2টো বিড়ি খেয়েছিলেন চায়ের দোকানে, 1 মাস আগে জর্দা দিয়ে পান খেয়েছিলেন, 1 মাস আগে আপনি গুটকা খেয়েছেন, 1 মাস আগে গেঁজা টেনেছেন, 1 মাস আগে আপনি মদ খেয়েছেন। ওপরে তো হালাল সাবান ভালোই মাখছেন, ওপরে তো সাবান দিয়ে পরিষ্কার ভালোই হচ্ছে। বলেন তো এই জর্দার পিকটা ভিতরে অর্ধেক আর বাইরে অর্ধেক গেছে না যায় নাই? ভেতরে যায় নাই? গুল করেছেন, ভিতরে গেছে না যায় নাই? চলেন এবার আপনাকে হারামের ফতোয়া দিয়ে লাভ নেই, আপনাকে হারাম ফতোয়া দিচ্ছি না, ওগুলো সব হালাল। না তো দুনিয়ার মানুষ এত ভাবে বিড়ি খাচ্ছে কি করে? হালাল যদি না হয় তো এত মানুষ বিড়ি খায়, 2-1টা লোক আমরা খেতে পাই না, তাই হিংসা করে আপনাদেরকে নিষেধ করি। ও সব হালাল, না তো এত গিলছে কি করে? তবে লাহুম তাআমুন ইল্লা মিন জারিন লা ইসমিন ওয়ালা ইউগনি মিন জু। এটা কোরআনের আয়াত না? আয়াত না? এটা কোরআনের আয়াত না? এটা তো প্রতি জুমাতে আপনাদেরকে পড়ানো হয়, প্রতি জুমাতে শোনানো হয়, ঈদের ময়দানে আপনাকে শোনানো হয়। ওই ধরনের খাবারগুলো, যেই খাবার খেয়ে শরীরে রস জমে না, যেই শরীরে রক্ত হয় না, শরীরে বল হয় না, হাড় মজবুত হয় না, শরীর তাজা হয় না, যেখানে রক্ত থাকে না, ওই খাবারগুলো হচ্ছে জাহান্নামীদের খাবার। কোন খাবার বলেন? বিড়িতে রক্ত হয়? বিড়িতে রক্ত আছে? নেই, আপনাকে হারাম বলে লাভ কি? যে বিড়িতে রক্ত নেই ওটা জাহান্নামীদের খাবার বন্ধু। মরতে দেরি, জাহান্নামে যেতে দেরি নাই। আপনি খান কেন এটা? এত বক্তব্য দিয়ে একটা বিড়ি ছাড়াতে পারি না, তো বক্তব্য কিসের? এত বক্তব্য দিয়ে গুল ছাড়াতে পারি না, বক্তব্য কিসের? কিছু হুজুররাও গুটকা খায়, কিছু হুজুররাও গুলের প্যাকেট নিয়ে দৌড়ে বেড়ায়, হুজুররাও মুখ লাল করে বেরিয়ে বেড়ায়। বলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস অন্বেষণ করতে গেলেন, দীর্ঘ মেয়াদ
ঘাটাঘাটি করতে 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 এক মুহাদ্দিসকে পেলেন বটে। পোশাক আশাক ভালো, চরিত্র মোটামুটি ঠিকঠাক মনে হলো। লোকটার আশাক পোশাক দেখে মনে হলো যে লোকটা পরেশগার মুহাদ্দিস বটে। লোকটিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। লোকটি ওয়ালাইকুম আসসালাম। মুহাদ্দিস সালাম দিলেন বটে। দেওয়ার পরে দেখলেন একটা টুকরি, এই টুকরিতে নিয়ে একটা ঘোড়াকে ডাকছে যে আয় 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 আয়, একটা প্রাণীকে ডাকছে আয় 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 আয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখলেন ওই টুকরির ভিতরে কোনো খাদ্যদ্রব্য কিচ্ছু নেই, অথচ একটা প্রাণীকে ডাকা হচ্ছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে তো আপনার এই টুকরিতে কিছু নেই, আপনার এই টুকরির ভিতরে যে কিছু নেই, তাহলে টুকরির ভিতরে কিছু নেই বলতে টুকরিতে এই প্রাণীটা খায়, এই ঘোড়াটা এইটাতেই খায়, অভ্যাস তো, এটা দেখলে দৌড়বে আসবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন এই লোকটি যদি একটা প্রাণীকে যদি এই রকম করে ডাকে ফাঁকি দিতে পারে, তাহলে ব্যাটার মধ্যে অনেক ফাঁকি আছে, এই ব্যাটার হাদিস গ্রহণ করা যাবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলো। আর আপনি গুটকাখোর মৌলবীকে আপনি বুঝতে পারলেন না, ফল 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 করে পান চিবাটা করে চিবাছে আর এদিক ওদিক জিভেটা লড়াচ্ছে, আর তার হাদিস আপনি গ্রহণ করার জন্যে তাকে 5,000 টাকা দিয়ে মঞ্চে নিয়ে আসছেন, অথচ ইমাম সাহেবের বেতন মিটান না। মনে হয় না যে আবার ইমাম সাহেব আমাকে ঘুষ দিয়ে তুলেছে বলে আবার ইমামের পিছনে আবার লাগেন না, ওনাকে আমি চিনি না। কাল সকালবেলা আবার ইমামের বিপদ না হয়ে যায়, যে মৌলভী সাহেব আমাদের বললেন কালকে কনফার্ম না হয়ে যায়, যে মৌলভী সাহেব আমার ব্যাপারে বললেন এরা বুঝলো যে আপনাকে পিনকি তুলেছে বলে আমার চাকরিটা খেলো। চাকরি খেতে বাহাদুর। বলেন এই কথাগুলো বাস্তব না অবাস্তব? খারাপ কথা বলছি আমি? মেলান আপনি। গজল বলা বক্তা অনেক দেখতে পাওয়া যায়। আজ বক্তাদের কিছু, যেহেতু বক্তারা আজকে সমাজকে পরিচালনা করছে, বক্তারা ওই বক্তারা করছে, যেহেতু বক্তাদের মধ্যেই ঢুকেছি, তারা এমন এমন গজল বলে যে গজল গুলো কানে করা পর্যন্ত যায় না, মানে মতলব তো দূর কি বাত। বাংলাদেশে ঢুকলে তো তার ও আরই কানে করা যায় না। হু হু করছে ওটাও গজল, বসন বসন করছে ওটাও গজল, হি করছে ওটাও গজল, সবটাই গজল, যা বলবে ওটাই গজল। আর ওদের এত শ্রোতারা, এত পণ্ডিত আর এত শিক্ষিত যে ভুল বলছে ওটা বলছে ঠিক, আর যেটা ঠিক বলছে ওটাও বলছে ঠিক, সবই ঠিক। শোনন, পৃথিবীতে নিকৃষ্ট মানুষ সালাত ত্যাগকারী। যে ব্যক্তি সালাত আদায় করে না, এই ব্যক্তির প্রথমত হচ্ছে পৃথিবীতে নিকৃষ্ট। কতটা নিকৃষ্ট? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। কোরআন। আপনি রাগ করলে কোরআনের উপর করে আপনি কাফের বেঈমান যা খুশি হয়ে যেতে পারেন, আমার আপত্তি নেই, কিন্তু যা বলেছে তার তরজমাটা শুনুন। থাক তরজমাটা এখানে একটু ভিতরে ঢুকি। মুসা আলাইহিস সালামের জামানায় একজন যুবতী মহিলা জীবনের যৌবনের তাড়নায় সে জেনা করেছে। জেনা তো হতেই পারে, জেনা হয়েছে। জেনা করার ফসল আমাদের মতন এত মেডিসিনের যুগ ছিল না, এত ডাক্তারের যুগ ছিল না, এত ট্যাবলেটেরও যুগ ছিল না। সেও তো জেনা করেছে, আবেগে জেনা হয়েছে, সেটা ভিন্ন কথা। কিন্তু জেনা হলে তো হবে না, বাচ্চা তো পেটেই থাকবে। বাচ্চা পেটে দাঁড়িয়ে গেছে, একদিন দুই দিন করতে করতে বাচ্চা যখন পেটে বাড়তেই শুরু করেছে, যেহেতু বাচ্চা পেটে আসার পরে মহিলাদের মায়া মমতাটা বেড়ে যায়, মায়া মমতা আরো বেড়ে গেল। পেটে থাকা অবস্থায় মায়া মমতা বেড়ে গেল। মায়া মমতা বাড়তেই বাড়তে বাড়তে দীর্ঘ মেয়াদে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চা হওয়ার সময় যে যন্ত্রণা অনুভব করে, 20টা হাড় এক জায়গায় মরমর করে ভাঙলে যেই ব্যথা বেদনা হয়, একটা বাচ্চা জন্ম দিতে ততটাই পেন ও ব্যথা বেদনা হয়।
এই বাচ্চা জন্ম দেওয়ার পরে কোনো মাই সেই বাচ্চাকে মারতেও পারে না, নষ্ট করতে পারে না। বাচ্চাটার মুখ পানে তাকি তাকি দেখলেও, দেখার পরে চিন্তা ভাবনা করছে, আহা তুই আমার পেটে এতদিন ছিলি, তুই আমার পেটের ফসল। বাচ্চাটাকে দুধ পান করানোর পরে কয়েকদিন বাচ্চাটাকে রাখার পরে হঠাৎ করে মনে হচ্ছে যে এই বাচ্চা যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যত নবী ও রাসূল ছিলেন, ওই সমস্ত নবী রাসূলে এক নবীর খবর আর এক নবীর কাছে থাকতো। এই মুসা আলাইহিস সালামের খবর হচ্ছে, তিনি বলেন যে তাওরাতে যারা এরকম বাচ্চা, অবৈধ বাচ্চা, যারা এরকম অবৈধ বাচ্চা যার বাপের ঠিক থাকে না, যার জেনার ফসল হয়ে থাকে, এই বাচ্চা বড় হওয়ার পরে তাওরাতের বিরোধিতা করবেই করবে। এটা তখনকার রেশমের আওয়াজ ছিল। যারা জারজ সন্তান হতো তারা তাওরাতের আল্লাহর ঐশী বাণী, আল্লাহর বাণীর বিরোধিতা করত। এইটা মেয়েটা বাচ্চাকে দুধ পান করিয়ে ভাবতে শুরু করলো, এই বাচ্চা আজকে বাচ্চা আছে, এই বাচ্চা আমার দুধ পান করছে মায়ার আছে, এই বাচ্চা আজকে মমতার আছে, এই বাচ্চা আমার নারী নক্ষত্র চুন করে বাচ্চাটা এসছে, এই বাচ্চার ওপর সব কিছু আছে। কিন্তু এত নয় যে তাওরাতের চাইতে বেশি ভালোবাসা, এত নয় মুসা আলাইহিস সালামের চাইতে ভালোবাসা, এত নয় দিনের চাইতে বেশি প্রাধান্য দেওয়া। মেয়েটি নিজের বাচ্চার পাটাকে ধরে, তাজা বাচ্চা ফর ফর করে ফেলে দিয়ে তাকে নিজে হাতে গোবর দিয়ে মাটি দিয়ে নিজে পাগল হয়ে যেয়ে বলছে, আল্লাহ তোমার দিনকে টিকাতে গিয়ে, তোমার দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, তাওরাতের হক আদায় করতে, মুসাকে নবী হিসেবে আমানত হিসেবে মানতে আমার এই বাচ্চাটাকে টুকরো টুকরো করে দিলাম। মাবুদ, এই বাচ্চাকে আমি তাওরাতের বিরোধিতা করবেই, তার আগে একে শেষ করে দিয়েছি। তারপরেও তো এটা পাপ কি পাপ না? তারপরেও এটা পাপ কি পাপ না? পাপ বলতে চলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা মেয়ে মানুষ, এই মেয়েটি আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমাকে পবিত্র করুন। বিশ্বনবী বললেন, ইরজে, এই মেয়ে পাগলি, যাও এখান থেকে, চলে যাও, কিসের তোমার পবিত্র করবে, যাও। বলছে, ইয়া রাসূলুল্লাহ জান্নাইতাহু, আমি জেনা করে ফেলেছি, এটা আমাকে ঘুরি দিবেন না, জেনার যেটা ফায়সালা ওই ফায়সালাটা করুন, আমি ফায়সালা নিতে এসেছি। আল্লাহ রাসূল বললেন, এই মেয়ে যাও, কিসের ফায়সালা? তুমি জেনা করেছো তার প্রমাণ কি আছে? তোমার সাক্ষী কে আছে? মহিলাটি বলল, আনা হুবলাউন, আমার পেটে বাচ্চা আছে, এটা যথেষ্ট প্রমাণ কি নয়? আমার পেটে বাচ্চা রয়েছে, এটা জেনার ফসল, এটা জেনার ফসল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জেনা যখন করেই ফেলেছো, পাপ তুমি করেছো, কিন্তু বাচ্চাটা তো পাপের শহরে আসে নাই। পাপের শহর কোনটা বলেন? পাপের শহর কোনটা? এই যে দুনিয়া, এই যে দুনিয়া, এটা পাপের শহর। এই যে যেখানে বাস করছেন এটা পাপের শহর। ও বাচ্চা পেটের ভিতরে এই শহরে আসে নাই। বলেন সিনেমার হল কোথায় আছে? দুনিয়াতে নেই। লুডু কোথায় চলে? দুনিয়াতে। ক্যারাম বোর্ড কোথায় চলে? দুনিয়াতে। সুদের লেনদেন কোথায় চলে? দুনিয়াতে। মদ খায় কোথায়? দুনিয়াতে। গলায় গদ্দনি দেওয়া হয় কোথায়? দুনিয়াতে। জবরদখল জমি দখল করে নেওয়া হয় দুনিয়াতে। ভাইয়ে ভাইয়ে মেল নাই কোথায়? দুনিয়াতে। পাঁচির উঠতে যে ডোর ঠেকেছে, ভাইয়ে ভাইয়ে কথা তো নাই, ওই গোষ্ঠীর সহ কথা নাই, ডোর ঠেকেছে, পাঁচির ভেঙেলেন, থানা কোর্ট কাছারি পর্যন্ত ভাইয়ের বিরুদ্ধে হচ্ছে। এটা পাপের শহর দুনিয়াতে। বাচ্চাটা তো দুনিয়ায় আসে নাই। আল্লাহ রাসূল বললে, যাও যাও, বাচ্চা হবে তখন আসবে, যাও, দেখা যাবে তখন। মহিলাটি গিয়ে আল্লাহর কাছে আর্তনাদ করে, কান্না করে, আর চাই আল্লাহ কবে আমাকে পরিত্রাণ দিবে, কবে আমি এই থেকে, এই পাপ থেকে রেহাই পাবো।
একটা টাইম তো আসবেই আসবে। বাচ্চা জন্মগ্রহণ করলো বটে, বাচ্চাটিকে কোলে করে নিয়েই ওই রক্তাক্ত অবস্থায় লাকপাত অবস্থায় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, যেখানে কোরআনের ফায়সালা চলে, নিজস্ব কাউরির কোনো মতামত চলে না, কোনো উকিল হাকিমের মতামত চলে না, বিশ্বনবীর দরবারে যে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে চিনতে পারেন? আমাকে আপনি চিনতে পারেন? আমি ওই লোক, ওই মহিলাটি আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে ফেরত দিয়েছিলেন। সেই বাচ্চাটি আজকে দেখুন আমার কোলে, বাচ্চাটা দুধ পান করছে, ভিতরে দুধ পান করছে। বাচ্চাটা দুধ পান করা অবস্থায় চুপ 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 করে দুধ পান করছিল। দুধের বোটা থেকে মুখটাকে টেনে নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির করে বললেন যে এই বাচ্চাটি হচ্ছে আমার পাপের ফসল। ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে তো ফয়সালা করতে পারবেন, আজকে তো আর ঘোরানোর কোনো রাস্তা নেই, আজকে তো পারবেন, আজকে তো আর ঘোরাবেন না, আজকে তো ফয়সালা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পাগলি, এটা বাচ্চা, এটা বাচ্চা, এর দুধের প্রয়োজন আছে, দুধ পান করবে, অতএব বাচ্চাকে নিয়ে তুমি চলে যাও, দুধ পান করাও, বড় দেখা যাবে। সেই বাচ্চাটাকে এখন দুধ পান করে লালিত পালিত করে কমসে কম হাতের রুটি খাওয়ার মতন 2 বছর তো লাগবেই। 2 বছর বাচ্চাটাকে যদি দুধ পান করানো হয়, মায়া মমতা কতটা বাড়বে। মা পৃথিবীর শ্রেষ্ঠ শব্দ, মা। বাচ্চাটা মা মা করে ডাকছে পিছে পিছে। বাচ্চাটার হাত ধরে বিশ্বনবীর দরবারে এসে এক টুকরা রুটি হাতে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 2 বছর আগে আপনি আমাকে ফেরত দিয়েছিলেন, আজ থেকে 2 বছর আগে আমি চলে গেছিলাম, আমি 2 বছর পরে এসেছি, আপনি আমাকে চিনতে পারেন? আপনি আমাকে চিনতে পারেন? বিশ্বনবী দেখে বলল যে কি অপরাধ, কি ব্যাপার? বাচ্চাটার হাত ধরে সামনে এগিয়ে দিয়ে বলে, এই বাচ্চাটা আজ থেকে 2 বছর আগে আপনি ফেরত দিয়েছিলেন। দেখুন দেখুন, একজন মা, মা বাচ্চাটার হাতে রুটি দিয়ে বলছে যে দেখুন, আপনি রুটিটা চুষে চুষে খেতে পারছে, কোনো সময় কামড় দিয়ে ছিঁড়তে পারছে, আমাকে আজকে আর ফেরত দেবেন না। আপনার সেই জায়গায় ন্যায় বিচারকের কাছে ন্যায় বিচার পাবো বলে আজকে আমাকে আর ফেরত দিয়েন না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভারাক্রান্ত মন নিয়ে সাহাবীদেরকে বললেন, যাও এই মেয়েটিকে নিয়ে গিয়ে ময়দানে একে পাথর মেরে রজম করে দাও। চারিদিক থেকে পাথর বর্ষণ হতে আরম্ভ করলো, চারিদিক থেকে পাথর বর্ষণ আরম্ভ হলো। পাথর মারা আর মার খাওয়া, মারা ব্যক্তি বোঝে না আমার খাওয়ার মতো, ছিটছুট করে মেয়েটি পাথর একবার এইদিকে, একবার ওইদিকে, একবার ওইদিকে, ঝটপট করে খালেদ বিন ওয়ালিদ দূর থেকে সে মোটা পাথরটা সে তাক করে মাথার উপর মারাই, মগজ ছিটিরি রক্ত সহ এসে গায়ে পড়াই। সাহাবী খালেদ বিন ওয়ালিদ ছি ভাষাটা ব্যবহার করলো। এই ব্যবহার করাই মহিলাটাকে নিয়ে আসাই, তার গোসল টোসলের ব্যবস্থা করে বিশ্বনবী যখন জানাজায় সামনে দাঁড়িয়েছেন, পিছন থেকে সাহাবীদের মধ্যে গুনগুন আওয়াজ, মেয়েটা তো জেনা করেছিল, মেয়েটা তো জেনা করেনি, মেয়েটা তো জেনা করেছে, আল্লাহ রসুল জানাজা পড়ছে। এই শব্দটা গুনগুন গুনগুন। আল্লাহ রসুল যারা জানাজার সম্মুখে দাঁড়িয়ে, শ্রোতাদের সম্মুখে দাঁড়িয়ে তাদের দিকে চেহারায় বললে, শোনো, এই মহিলাটা যেভাবে পাপকে ভয় করে, আল্লাহকে ভয় করে, পরকালের মাপকাঠিকে মেপে নিয়ে যেইভাবে তোবা করেছে,
মদিনার 10 জন পাপী মহিলাকে যদি এই তোবাটা ভাগ করে দেওয়া হয় তো 10 জন পাপী মহিলাটা পাপ মোচন হয়ে যাবে। বলা যাবে না একবার সুবহানাল্লাহ? কি জীবন তারা গঠন করেছিল। পাপ নিয়ে 1 সেকেন্ড বেঁচে থাকতে চাননি। ঘটনাটাকে টেনে এই জায়গায় নিয়ে এলাম বলতেই, পাপীর তো সাজা হলো, কিন্তু যে পাপের ফসল তার কি? এই ছেলে একদিন কোরআনের হাফেজ হওয়ায় এখন সামনে, বলেন তো পরিচিত অপরিচিত লোক, সে যদি কোরআনের জ্ঞান বেশি থাকে, রাসূলের হাদিসের জ্ঞান বেশি থাকে, সেই ইমামের যোগ্য কি যোগ্য না? ইমামের যোগ্য না? এই ছেলে এখন ইমামতি সামনে, এখন নালিশ হবে কি হয় নাই? এখন নালিশ বিশ্বনবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ওই ছেলেটা তো জেনা করার ফসল, ওই ছেলেটা তো পাপের ফসল, ওই ছেলেটা তো জারদ সন্তান, ও এখন ইমামতি করে, আমরা তার পিছনে নামাজ পড়বো। এই নামাজ বিশ্বনবী দাঁড়িয়ে বললেন, দাঁড়াও, যে পাপ করেছিল তার সাজা হয়েছে না হয় নাই? যে পাপ করেছিল তার সাজা বরাদ্দ হয়েছে, সে পৃথিবীতে বেঁচে নেই। কিন্তু যে পাপ করেনি তাকে পাপী বানায়ও না। এ তো পাপের জগতে আসে নাই, পাপের জগতে এসে তো পাপ করে নাই, ও তো পাপের ফসল ভিতরে ছিল, অতএব সে তো পাপ করে নাই। যে পাপ করেছিল তাকে সঙ্গে সার করা হয়েছে, তাকে কাতেল করা হয়েছে, তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে কোরআন মাফিক, আল্লাহর ফায়সালা মাফিক। অতএব এই বাচ্চা অতএব পাপ করে নাই, এ তো নিষ্পাপ বাচ্চা, অতএব নিষ্পাপ দুনিয়াতে, অতএব ইমামতি করবে, তার নামাজের কোনো ঘাটতি হবে না। অতএব তার পিছনে নামাজ পড়া তোমারও শস্যে পরিমাণ ঘাটতি হবে না। তাহলে বোঝা গেল কি? ঘটনাটাকে টেনে নিয়ে এলাম এই জায়গায়। ওই মহিলাটি বাচ্চাটাকে ফড়ফড় করে ফেলে দিয়ে, বাচ্চাটাকে ফড়ফড় করে ফেলে দিয়ে ভারাক্রান্ত মন নিয়ে নিজের বাচ্চা কলেজার টুকরা, নিজের বাচ্চা, আপনি তো দূর থেকে গল্প কাব্য কাহিনীর মতন শুনছেন, হৃদয়ে ঈমান রাখার মতন তো নয়। ওই মহিলাটা আসার পরে বলছেন, ইয়া মুসা আলাইহিস সালাম, আমি একটা পাপ করেছি। এই যুগের সবচেয়ে বড় আলেম আপনি, এই যুগের বড় মাপের আলেম আপনি। ওয়াকাল্লামাল্লাহি মুসা তাকলিমা, যার কথাবার্তা স্বয়ং আল্লাহর সঙ্গে হয়, অতএব আল্লাহর সঙ্গে যে কথাবার্তা হয় সে নবীর দরবারে এসেছি। হে নবী মুসা আলাইহিস সালাম, আমি বড় পাপ করেছি, তো দেখো তো আমার এই পাপটা ক্ষমা হয় কি করে, এই পাপটা আমার ক্ষমা হয় কি করে, দেখো তো পাপটা কত বড়। বলে মুসা আলাইহিস সালাম বললেন, পাপ কি? বলে আমি যৌবনের তাড়নায় জেনা করেছিলাম, জেনা করায় পেটে বাচ্চা ছিল, বাচ্চাটা আস্তে আস্তে বাচ্চাটা দুনিয়ায় আসলো, আমি বাচ্চাটাকে দুধ পান করি বেশ একটু নবজাত শিশু, হাতে পায়ে খেলার মতন খেলছিল, হাত পা দুলছিল। আমি চিন্তা ভাবনা করে দেখলাম এই যাবৎ যত মানুষ পৃথিবীতে এসছে প্রত্যেকটা এই ধরনের বাচ্চারা কোরআন ও হাদিস ও তাওরাত ও ইনজিল জুবুরের বিরোধিতা করেছে। অতএব এই বাচ্চা তো বড় হওয়ার পরে নবীর বিরোধিতা করবে, অতএব তাওরাতের বিরোধিতা করবে। চিন্তা ভাবনা আমার মাথায় চলে এলো, আমি নবীর বিরোধিতা মা হিসাবে মেনে নিতে পারবো না, তাওরাতের বিরোধিতা মা হিসাবে মেনে নিতে পারবো না। তাই তাওরাতকে গুরুত্ব প্রাধান্য দিয়ে নবীদেরকে গুরুত্ব প্রাধান্য দিতে গিয়ে আমার বাচ্চার পাটাকে ধরে ফড় করে ফেলে দিয়েছি, আমি জীবিতভাবে আমার বাচ্চাকে হত্যা করেছি। মুসা, আমি বড় পাপ করেছি, এই পাপ কি ক্ষমা হবে? এই পাপকে ক্ষমার যোগ্য? আপনি আপনার আল্লাহকে একটু বলেন না, এই পাপটা ক্ষমা হবে কি? মুসা আলাইহিস সালাম বড় রাগী লোক ছিলেন,
টুক কথায় রেগে যেতেন, এত রাগা রাখলেন, রাগাই তিনি বললেন, দূর আমার চোখের সামনে থেকে হটে যাও, তুমি একজন নবজাত শিশুকে তুমি হত্যা করেছো, যাও, তোমার মতন পাপী মহিলার মুখ দেখতে চাই না, যাও এখান থেকে। ভাই সকল, মুসা আলাইহিস সালাম যখন রেগে যেতেন, পাগড়ি ভেদ করে মাথার চুলগুলো খাড়া হয়ে যেত। ফেরাউনের বাবরচিকে এক থাপ্পড় মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই মুসা আলাইহিস সালাম বললেন, ওই যাও। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে বলছেন, ইয়া মুসা, মহিলাটাকে তাড়াচ্ছ কেন? মহিলাটাকে এখান থেকে দূর দূর করে তাড়লে কেন? বলে, মহিলাটা বড় পাপ করেছে, একে তো জেনা করেছে, বড় পাপ। জেনার ফসল পেটে পুষেছে, বড় পাপ। জেনার ফসল দুনিয়াতে এসছে, বড় পাপ। বাচ্চা দুনিয়াতে এসছে, বড় পাপ। বাচ্চাকে দুধ পান করিয়েছে, করার পরে হত্যা করেছে, এটা 5 পাপের সীমারেখা অতিক্রম করেছে, এটা শেষ পাপ, যার জন্য মেয়েটাকে দূর দূর করে খেতে দিতে বাধ্য। জিবরিল আমিন বলছেন, মেয়েটা কতটা পাপী? আপনার নিকটে মেয়েটা কতটা পাপী? বলে, আমার নিকটে সবচাইতে বড় পাপী। 1 জেনা, 2 পেটে মানুষ করেছে, 3 দুনিয়াতে আসার পরে হত্যা করেছে, নবজাত শিশুকে হত্যা করেছে। আমার নজরে পৃথিবীতে সবচাইতে বড় পাপী মনে করি ওকে আমার কাছ থেকে তাড়িয়েছি। জিবরিল আমিন বললেন, এর চাইতে পাপী লোক তোমাকে দেখাবো, এর চাইতে পাপী লোক তুমি দেখবে। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে বললেন, এর চাইতে বড় পাপী? এর চাইতে বড় পাপী? এর চাইতে বড় পাপ আর কিছু হয়? বলে, একটা নবীর খবর আর একটা নবীর কাছে দাওয়াই। আমার নাম জিবরিল আমিন, ওহির দায়িত্ব আমাকেই দেওয়া হয়েছে। জেনে রাখুন, একজন নবী এই সমস্ত নবীর শেষ মাথায় প্রধান হিসাবে আসবেন, যেনার নাম প্রশংসিত নাম, যেনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনি হচ্ছেন শেষ নবী। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে বললেন, আরে এই খবর তো এর আগেই দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছিল? ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না ওয়াল মালাইকা ওয়া কুরুন, ফেরেশতা সামনাসামনি। আল্লাহ রাব্বুল আলামিন নিচে বক্তা আর বক্তা হিসাবে বায়ান করছিলেন ফেরেশতাদের সামনে। শ্রোতা ছিল ফেরেশতা। তারা বলল যে পৃথিবীতে একজন মানুষ প্রেরণ করব, সমস্ত মানুষের সম্মানের উপর তার সম্মান থাকবে। তিনার হাতে থাকবে জান্নাতের চাবিকাঠি, তিনার হাতে দুনিয়াতে থাকবে দিনের চাবিকাঠি। অতএব দিন থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে জান্নাত পর্যন্ত সম্মানিত লোকের হাতে জান্নাতের চাবি তুলে দেওয়া হবে। শুনুন, ওই জান্নাতের চাবি ও প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোলার পরে ওনার উম্মতের সৌভাগ্য হবে, পরে অন্য নবী সহ নবীদের উম্মতের হবে। কথাটা শুনেই মুসা আলাইহিস সালাম আজকে উঠে বলল, সরাসরি আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে নবী করেছেন, আপত্তি নেই, আমি নবী তো আমার আপত্তি নেই, কিন্তু আমাকে এইটুকুন করা হোক, ওই নবীর উম্মত করা হোক। বলেন তো কোন নবীর উম্মত? শেষ নবীর উম্মত করা হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী মুসা, তোমাকে সমস্ত নবীদের মধ্যে পাওয়ারফুল নবী করেছে, সম্মানিত করেছি, তুমি কি তাতে সন্তুষ্ট নও? বলে, অবশ্যই সন্তুষ্ট। তবে যে বললেন শেষ নবীর হাতে জান্নাতের চাবি থাকবে, তিনার উম্মতরা আগে প্রবেশ করার পরে অন্য নবী সহ তাই উম্মত, তা আমি ওই আগে জান্নাত যাওয়ার উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করতে পারলে কত ভাগ্যবান হতাম। তার জন্য শেষ নবীর উম্মত হতে চাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীতে আসার একটা লাইন আছে, পৃথিবীতে আসার একটা লাইন আছে, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার একটা লাইন আছে।
কিন্তু পুনরায় মায়ের পেটে যাওয়ার কোনো লাইন নেই। পুনরায় এই পৃথিবী যেখানে আসবাব, যেখানে আলামে আরওয়াহ রুহের জগৎ থেকে এসছো, পুনরায় যেখানে আসবাবে এসছো, আসবাবের জগতে এসছো, এর পরের জগতে যাবে বটে, কিন্তু ওইটা হচ্ছে আলামে বারজাখ, কবরের জিন্দিগি। এখন কবরের লাইন দিয়ে লাইনে দাঁড়াতে হবে বাবু, দুনিয়া দিয়ে আসার আর কোনো লাইন নেই। ওই লাইনটা বাদ দিয়ে গল্প। ওনারা জালসা শুনতেছেন, যতক্ষণ বয়ান ভালো লাগছে ততক্ষণ। ওরা বসতে আসেনি, বসবেও না। টেম্পোরারি ভাবে যা হয় তাই ক্যাসেটের মতো শুনে কেটে বলবো, ওদের বসতে বলেন না। প্রত্যেকটা মানুষের বিবেক বিবেচনা আছে, নাই? বিবেক বিবেচনা আছে না নাই? প্রত্যেকের জ্ঞান গরিমা আছে। আমি যদি বলি ভাই আপনারা এখানে বসেন, তাহলে ও ভাইদের অসম্মান করা হবে। সম্মানিত ভাই সম্মানিতভাবে জায়গায় দাঁড়িয়ে আছেন। কিছু লোক অভ্যাস দাঁড়িয়ে থাকা, দাঁড়িয়ে থাক। কিয়ামতের মাঠে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে, বসেও অপেক্ষা করতে হবে। কোরআন বলেছে খামসিন আলফা সানা ওয়া মিম্মা তাউদ্দুন, দাঁড়িয়ে থাকবে যে বেটা, থাক না কতদিন থাকবি, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, ওকে বসতে দিবে না। কোরআন বিশ্বাস হলে আপনার, অবিশ্বাস হলেও আপনার, মুমিন হলে আপনি, কাফের হলেও আপনি। আপনি রাস্তা লেনগা কোনটা নেবেন? ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। রাস্তা হেদায়েতের নেবেন না আবু জাহেলের নেবেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। চলুন চলুন আপনাকে আর একটা বলি। এখন মুসা আলাইহিস সালামের লাইন কাটা গেল, মুসা আলাইহিস সালামের লাইন কাটা গেল না? এই নবীর কথা বলতে জিবরিল আমিন বলছেন, তাহলে শেষ নবীর খবর আপনার কাছে আছে? মুসা আলাইহিস সালাম বললেন জি হ্যাঁ আছে। তাহলে এই খবরটা জেনে রাখেন, ওই মেয়েটা নিজের বাচ্চাকে ফরফর করে ফেড়ে ফেলে যতটা অপরাধী পাপী মনে হয়েছে আপনার কাছ থেকে, এর চাইতে নিকৃষ্ট পাপী হবে ওই শেষ নবীর উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। ওয়াত্তাজাবা মুসা আলাইহিস সালাম, অবাক হয়ে মুসা আলাইহিস সালাম জিবরিল আমিনের পানে তাকিয়ে বলে, আরে বলো কি, আরে বলো কি, কি আশ্চর্য! আমরা ওই নবীর উম্মত হতে চাইছি, আর ওই নবীর উম্মত এর চাইতে পাপী হবে। কারণ কি? বলে কারণ আকিমুস সালাত, সালাত ত্যাগকারী ব্যক্তি। ওই মহিলাটা যত পাপী, তার চাইতে নিকৃষ্ট পাপী যে সালাত ত্যাগ করেছে। এই পাপী ফাজিলনগরে নেই, এই ধরনের পাপী ফাজিলনগর গোটা নদিয়াতে নেই। চলুন, বাপের বয়স ছেলে, তার বয়স হচ্ছে 17 থেকে 18, মায়ের বিয়ে হয়েছিল হয়তো 17 থেকে 18, মা 1 বছর পরে বাচ্চা দেওয়ায় মায়ের বয়স চলে গেছে 32 থেকে 33, ছেলের বয়স এখন 17 থেকে 18। মারা যাবে না, জোয়ান মানুষ, গ্যারেন্টি আছে? মারা যেতে তো পারে, মার যেতে পারে না, মারা যাচ্ছে। বয়স এখন খুব নগণ্য। নন্দা উঠালছে, নন্দা বুঝেন না? নন্দা, নন্দা বোধ গরু গোবর, নন্দা উঠালছে। আর আপনার ভাড়া করেছে স্করপিও ভিআইপি গাড়ি। ওই নন্দার পাশে ডেক, দেশি মুরগি আর লক্ষ্য একটা খাসি, আর মাল তো লাল পানি চলছে। লাল পানি খেলে পরে গোটা দুনিয়ায় নাকি তা দেরি হয়ে যায়। ওর বাপের বলে দুনিয়া, ওই দুনিয়ার কাউকে যেতে দেবে না। সামনে 10 টাকা লরি আসছে, ওটাও বলে ওর বাপেরই লরি, গুনে করে দিল গাড়ির মধ্যে ভরি, একটাও বেঁচে নাই। আচ্ছা চাচা বলেন তো, আপনি গেছিলেন ওই জায়গায়? চাচা আপনি গেছিলেন ওই ফিস্টে? কারা গেছিল? যুবক, যারা যুবকের তাল মেরে দাঁড়িয়ে যুবক দেখাচ্ছে, যারা যুবতী দেখাচ্ছে, তারা গেছিল। ড্রাইভার তো দূরের কথা, খোলাঙ্কুচিও বাঁচেনি। নুন্দাগুলো ঘুটে হয়ে গেছিল, একটাও বাঁচেনি। বলেন তো যাবে কোথায়? আলেমরা আওয়াজ করার সময় বলে বাচ্চা হতে যায়, বাচ্চা হতে গিয়ে যদি মারা যায়, ওই মা শহীদের দরজা পাবে।
বলে অ্যাক্সিডেন্ট যদি হয় ওই অ্যাক্সিডেন্ট বালা জান্নাতে চলে যাবে। তাহলে তো ভালোই হবে, স্করপিও জান্নাতে চলে গেছে। ভালো হয়নি? আমাদের ওয়াজে যদি তাই হয়, পানিতে ডুবে গেলে শহীদের মর্যাদা পাবে, দেওয়াল পড়ে মরলে পরে শহীদের মর্যাদা পাবে, আগুনে পুড়ে মরলে শহীদের মর্যাদা পাবে, অ্যাক্সিডেন্ট হলে পরে সেও শহীদের মর্যাদা পাবে। তাহলে স্করপিও সহ জান্নাতে চলে যাবে। খাচলো কি? খাচলো কি? মদ। রেবা মানে সুদ। সুদ খাচলো মদ। অ্যাক্সিডেন্ট তার অমনি হয় নাই। 10 চাকা লরিকে দেখে মনে হচ্ছে বাপের রোড, গাড়ির তলে হচ্ছে। চলুন, মদ খাওয়ার কথা বলতে আসি নাই, সুদের কথা বলতে আসি নাই, জাকাতের কথা বলতে আসি না, ফেতরার বলতে আসি নাই, এসছি সালাত। সালাত। মা মারা গেল, মা মারা গেল সোহেল সালাফি। বয়স আমার 16, মায়ের বয়স 32। বিশ্ব সুন্দরী মা। অনেক লোক তারা করলো, এলান করলো যে মাওলানা সোহেল সালাফির মা মারা গেছে গো। যদি কেউ মাটি দেওয়ার ইচ্ছুক তা আসর পরে চলে যাবেন। সোহেল সালাফির মা মরেছে মানে কি দেশের লোক আর কেউ নাই। আরে মৌলবীর মা মরেছে, চরে যায়। গোটা দুনিয়ার লোক জানাজা ভর্তি হয়ে জানাজা পড়ে চলে এলো। মাটি টাটি দিয়ে সব মাগরিব পরে সব বিদায় হয়ে চলে গেল। মা বিশ্ব সুন্দরী, খুব সুন্দর। সবাই চলে যাওয়ায় মাগরিবের ঘন অন্ধকার নেমে আসায় যুবক কবরস্থানে গিয়ে কবরের মাটিগুলোকে সরিয়ে ফেলে খাপাচিটাকে উঠিয়ে ওই লাশটাকে উঠানো হলো। লাশকে উঠিয়ে কাফন সরিয়ে দিয়ে বেবস্ত্র করে নিজের মা কবরের ওপরে নিজের মরা মায়ের সঙ্গে জৈন ক্ষুধা মেটালো। এই লোকটা কতটা পাপী বলেন? পৃথিবীর নিকৃষ্ট পাপী না? কতটা পাপী? পাপের হাত পা মাপতে পারবেন না আপনি। আপনাকে কাব্য কাহিনী শোনাতে আসি না। জীবনের প্রথম মনে হয় বক্তব্য শুনছেন, আর শুনতে পাবেন নাকি তা আল্লাহ ভালো জানে। আমাদেরকে তো বক্তব্য প্রতিনিয়ত চেঞ্জ করতে হয়, নাহলে পরে কমিটির বা মন বেজার যে একই মুখ বারবার নিয়ে শোনা। এবার আসলে আমার বইয়ের মুখটা লাগিয়ে নিয়ে আসবো। আমার মুখটা দেখতে চাইছেন না আপনারা। অতএব আমার মুখ যখন আসবে না তো বক্তব্য তো আসবে না। শেষ মুহূর্ত বক্তব্য শুনুন, খেয়ানত করবেন না। আপনাদের এখানে অবশ্য বললাম না, অধিকাংশ জায়গায় এরকমই হয়। এবার মুমতাজ এসে এবার আর লিব না, এবার আর একটাকে চেঞ্জ হয়, নায়ক নায়কের মতন চেঞ্জ হয়। আমি যা বলছি হাদিস, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব দিয়ে গেছেন, ওইটা আমানত হিসাবে আমানতের খেয়ানত না করে জাতির সামনে পেশ করছি। নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সোহেল সালাফি, বাড়ি চলে গেলাম, কিন্তু আমার যেটাই দায়িত্ব পবিত্র কোরআন আর আমার হাদিস যেগুলো থাকলো এগুলো ফাজিলনগরের লোক ডাকবে অবশ্যই, যদি তোর দাওয়াত পড়ে তা আকদম বাগদুম ঘোড়া ডুম বলে আগ্রাম বাগ্রাম বলে সময় নষ্ট না করে, যাতে মা জাতির কাজে লাগবে কথাগুলো, আমার কথাগুলো আমি বলতাম, ওই কথাগুলো ছেড়ে দিয়ে গেলাম। তুই দায়িত্ব নিয়ে কথাগুলো বলবি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয়ের কারণ নাই, কোনো টেনশনের কারণ নাই। স্পষ্ট কথা যেটা আমি বলতে বলেছি ওটা বলবি। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি মিনাল হক, হক পৌঁছিতে বিনা লজ্জাতে। আমি লজ্জা ছাড়াই কথা বলছি। যুবক, নিজের মায়ের সঙ্গে কবরস্থানে
তার দেখা হয়ে গেল যে নিজের মায়ের সঙ্গে যৌন ক্ষুধা মেটাচ্ছে, অর্থাৎ জেনা করছে, ধর্ষণ করলো মরা মা নিজের মায়ের সঙ্গে। জিবরিল আমিন বলছেন, মুসা পাপটা কত বড়, এই পাপ কত বড়, বেরেন যাবে না, আপনার বেরোনো যাবে না, আমারও যায়নি, আমিও ভেবেছি, বারবার ভেবে 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 যখন সিদ্ধান্ত এগিয়ে এসেছি, জাতির সামনে কথা বলার যখন সুযোগ পেয়ে বলছি না, এই কথা একেবারেই স্পষ্ট বলা যাবে, কারণ এই হাদিস এসছে, হাদিসের অধ্যায় হাদিস মুসলিম। বললেন মুসা আলাইহিস সালাম বললেন, এইরকম নিকৃষ্ট লোক হবে তারা কারা? কে? বলেন শেষ নবীর উম্মত। আরো আশ্চর্য হয়ে গেলেন, সর্বনাশ, শেষ নবীর উম্মত বলেন কি? শেষ নবীর উম্মত বলেন কি? এরকম অপরাধ করবে, এইরকম করবে? বলে জি না, এইটাকেও ছোট পাপ, এইটাও ছোট পাপ। কোনটা ছোট পাপ? কি বর্ণনা দিচ্ছি আমি? ছোট পাপ কোনটা? নিজের মায়ের সঙ্গে, নিজের মরা মায়ের সঙ্গে কবরস্থানে কাপড় খুলে যে বিবস্ত্র করে যৌন ক্ষুধা মেটাচ্ছে, এই পাপটাও ছোট পাপ। বড় পাপ কি? বড় পাপ কি? বললে বড় পাপ হচ্ছে, বড় পাপ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির কাছে অপরিহার্য ফরজ সালাত, এই সালাত ত্যাগকারী ব্যক্তি হচ্ছে এই নিজের মায়ের সঙ্গে জেনা করা, বিবস্ত্র করে কবরস্থানে নিজের মায়ের সঙ্গে উলঙ্গ করে যৌন ক্ষুধা মিটিয়ে যতটা পাপ, তার চাইতে বেশি পাপী হচ্ছে বেনামাজি। বলেন, আপনাকে এবার বলি, আমি যদি ওই কর্মটা করি আর আপনারা যদি দেখেন যে সোহেল সালাফি কবরের উপরে নিজের মায়ের সঙ্গে, মরা মায়ের সঙ্গে এই কাজ করেছে, আমার পিছনে নামাজ পড়বেন? নামাজ পড়া তো দূরের কথা, বাঁচিয়ে রাখাই তো, দেখা হলে বাঁচিয়ে রাখবেন না, রাখার দরকারও তো নেই, বাঁচিয়ে রাখার দরকারও তো নেই। এখন কি করা যায়? এখন কি করা যায়? একটু আগে আপনাকে বয়ান দিয়েছিলাম, যে একটু আগে আপনাকে বর্ণনা দিচ্ছিলাম, মুসা আলাইহিস সালামের জামানায় একটা মহিলা নবজাত শিশুর পা ফেড়ে ফেলে দিয়েছে, বড় পাপী বটে। একটু আগে আপনাকে বয়ান দিচ্ছিলাম, যে বয়ান দিতে গিয়ে বলছিলাম যে বিশ্বনবীর জামানায় বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে মুহাম্মদের মহিলা জেনার সাজা, তাকে পাথর মেরে শেষ করে দেওয়া, এই ঘটনা তো শুনলেন। এখন তো নিজের মরা মায়ের সঙ্গে জেনা করা, তাহলে এই লোকটারও বেঁচে থাকার আর রাস্তা, আর বেঁচে থাকার, জি না, আর বেঁচে থাকার রাস্তা নাই। যারা বেনামাজি তাদের জানাজা পড়তে গেলে খবর আছে, যারা নামাজি মানুষ বেনামাজির জানাজা পড়তে গেলে খবর আছে। বলেছে পবিত্র কোরআন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই মুনকার, নিশ্চয়ই জেনে রাখো সালাত তোমাকে সমস্ত নোংরামি থেকে বাঁচিয়ে রাখে। আপনি নিজেই নোংরা লোক, আপনি নামাজি মানুষ, আপনার বিহাই বানাতে হবে নামাজি, এটা আপনি ভাবেননি। আপনি নামাজি মানুষ, নামাজি বলিতে হবে, এটা আপনি ভাবেননি। আপনি নামাজি মানুষ, কুটুম নামাজি করতে হবে, আপনি ভাবেননি। আমি নামাজি মানুষ, নিজের স্ত্রী নামাজি বানাতে হবে, আপনি ভাবেননি। অর্থাৎ বেনামাজির সঙ্গে আপনি সংসার করছেন মানে বাইনাল আবদে ও বাইনাল কুফরে তারকু সালাহ, আপনার স্ত্রীর সঙ্গে আপনি এখন ঘর সংসার করছেন মানে ডাইরেক্ট আপনার স্ত্রী যদি সালাত না করে তো আপনার স্ত্রীর সঙ্গে আপনি জেনা করছেন। আপনার জেনা করার ছেলে এখন দুনিয়াতে পালা লেগে আছে, কতটা নেবেন আপনি? কার কালেজা আছে তো আমার সামনে আসেন এবার প্রমাণ করতে। লেট হাদিস হচ্ছে আল ওয়ালাদাতু লিল ফারাস,
বিছানা যার বাচ্চা তার, বিছানা যার বাচ্চা তার। এই জায়গা যদি কেউ নামাজ পড়বো মনে করে তাহলে একটা জাই নামাজের দরকার হয় না? আলাদা এস্টার কাপড় মানে পবিত্র কাপড়, জাই নামাজ লাগবে এখানে। তা যাই নামাজে মাশাআল্লাহ কাবার দিকে মুখ করে নামাজ পড়তে মন যায় না, যাই নামাজের উপরে কাবা শরীফ ই করে রেখেছে, ছবি রেখেছে। আর তো তাজমহল আর আওয়া কত কি আছে, আজমির শরীফে শরীফ ও শরীফ, হাজার শরীফ ভরা, ওর মধ্যে কাবা শরীফও ভরা, সব গলায় শরীফ। শরীফ ভাষা কোথা থেকে এসছে? কিসের শরীফ? আমরা মানলাম আপনার কাবা শরীফ। আল্লাহ রসুল বললেন 7 জায়গায় সলাৎ হয় নাই, গোসলখানায়, প্রসাবখানায়, হামামখানায়, রাস্তাখানায়। এর মধ্যে একটা আছে কাবার ছাদের উপরে। আমরা সলাৎ আদায় করি কোন দিকে মুখ করে? কাবার দিকে মুখ করে না? এখন কাবা যদি আমাদের খানায় কাবা যদি পূর্ব দিকে হতো তাহলে আমাদের সলাৎ ওই পূর্ব দিকেই হতো, তাই না? এখন কাবার ছাদটা যদি উঠে কেউ, তো তার তো দিক লাগবে। দিক কই? কাবার ছাদে যদি কেউ উঠে তার তো কোনো দিক লাগবে, সেই দিকটা কই? এর জন্য বললো যার দিক নেই সেখানে সলাৎ নেই, ওখানে সলাৎ আদায় চলবে না। এখন বিশ্বনবী বললেন সলাতের মধ্যে সবচাইতে বেশি ওয়াসওয়াসা দেয় আর সবচাইতে বেশি বিরক্ত করে শয়তান। এর দুটো কাউল দিয়েছে। আজান যখন দেওয়া হয়, আজান যখন দেওয়া হয় শয়তান দূর 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 করে পালায়, আর আজান শেষ হয়ে যায় যখন একামত দেয়, আর একামত দেওয়ার পরে, একামত শেষ হওয়ার পরে পরেই শয়তান এসে পায়ের ফাঁকে দাঁড়ায়। বিশ্বনবী বললেন ওই নামাজি লোক যারা নামাজ পড়ো, ওই নামাজি, আমি হানাফি সাফি মালিকে হাম্বলি কাউরি কথা বলি নাই, আমি রসুলের হাদিস বলছি। আজান দেয় শয়তান দ্রুত পালায় আর গায়ে চালা করে আর পালায়। আজান শেষ হয়ে যায়, একামত দেয়, শয়তান দ্রুত গতিতে আসে, একামত শেষ হয়ে যায়। আল্লাহ রসুল বললেন আমি দেখতে পাচ্ছি শয়তান পায়ের ফাঁকে ফাঁকে বেড়াচ্ছে ছাগলের বাচ্চার মতন গো, পা দুটো জমাট করে পায়ে পা ফেরিলাও শয়তান ঢুকতে যেতে না পারে। এখন পায়ের ফাঁক দিয়ে যদি শয়তান না ঢুকে তো শয়তানের তো একটা কাজ আছে, আছে না নাই? শয়তানের কাজ নেই। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শয়তান দ্রুত গতিতে এসে সবচাইতে বেশি বিরক্ত করে সলাতের মধ্যে। তুমি রুকু করেছো, রুকু করার পরে মনে হচ্ছে যে প্রস্রাব ফিরে ভালো করে পানি টানি নেওয়ার পরে সুস্থই ছিলাম, রাকাত পর্যন্ত সুস্থ ছিলাম, রুকুতে যখন গেলাম তেমন টুপ করে 1 ফোঁটা প্রস্রাব পড়ছে, এরকম মনে হয় না? অনেকে মনে হয় না? অনেকে মনে হচ্ছে যে টুপ করে শয়তান এই প্রস্রাব পড়ে যায়। অনেকের যদি দুর্বল হয় পড়তেই পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সালাত ত্যাগ করে দিও না। তারপরে বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন যখন একেবারে সিজদায় চলে যায়, যখন সিজদায় চলে যায় তখন শয়তান এসে পাছাতে ফু দেয়। অনেক সময় মন হয় যে 22 গেল নাকি, 22 গেল নাকি, এই টেনশনে নামাজ কয় রাকাত হলো, নামাজের দিক ঠিক থাকে না, 22 সরার দিকে ঠিক রাখবো না রুকু সেজদা ঠিক রাখবো, শয়তান পাছায় ফু মারে। নামাজের অবস্থাতে তোমাকে ছাড়ে না, আর সুস্থ মেজাজে তোমাকে ছেড়ে দিবে বন্ধু। নামাজে ছাড়ে না শয়তান, আর তোমাকে ছেড়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাদিসে এসছে যদি হয় তাহলে এমন একটি জায়গা দিয়ে বাতাস বেরিয়ে আসে, হয় আওয়াজ করবে, যতই চেপে চেপে ধরে রাখতে চান ও আস্তে করে হলে আওয়াজ হয়, হয় না? তাহলে হয় আওয়াজ হবে। আর যদি আওয়াজ না হয় তাহলে যত হারাম গিলেছি আর হালাল গিলেছি, হালাল হারাম সব যে গোডাউনে জমা হয়েছে, এই গোডাউনটা ভাল নাই, ওইখান থেকে ওপরে বাতাস আসলেও খারাপ, ভিতর দিয়ে বাতাস গেলেও খারাপ, অতএব বমি হলেও খারাপ, আর যদি নিচে দিয়ে যায় তো খারাপ। তাহলে খারাপ বাতাসে প্রবাহিত হলে পরে একটু দুর্গন্ধ ছুটবে। নামাজটা ত্যাগ করে দিয়ে নাক ধরে সমাজ থেকে বেরিয়ে গিয়ে ওযু করে সালাত আদায় করো, শয়তান তোমার কাজ ছেড়ে দিয়েছে। তাহলে বুঝা গেল শয়তান দ্রুত সালাতকে নন্ডভন্ড করে দেয়। এই সালাত
বাইনাল আবদে বাইনাল কুফরি তারকুস সালাহ। ভাই সকল, সালাত আদায় করলো বাপ, সালাত আদায় করলো মা, দুটোই ভালো হলো। সালাত আদায় করলো বাপ, মা সালাত আদায় করলো। বড় ছেলে সালাত আদায় করে, মেজ ছেলেটাকে সালাত আদায় করাতে পারে না, বাপও পারে না, সমাজও পারে না, আর কাউকে পারে নাই। আপনার ফায়সালা শেষ, আল্লাহর ফায়সালা হচ্ছে। শুনুন, আপনার ফারাইজ শেষ, আমার ফারাইজ শুরু। বাইনাল আবদে ও বাইনাল কুফরে তারকুস সালাহ। যে ব্যক্তি সালাত ত্যাগ করে দিল ও মুমিনের সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে গেল। অতএব মেজ ছেলেকে যদি আপনি সম্পত্তির ভাগ দেন, কিয়ামতের মাঠে আপনাকে নামাজ পড়ার পরও পরকাল হারাতে হবে, কিছু করার নেই। মরা মায়ের সঙ্গে পাপের কথা বলেছিলাম, কান খুলে শুনেছেন। এখন আপনার ছেলে সালাত আদায় করে না, আর আপনিও বলে বলে পারেন নাই, তবে এতটুকু পারবেন, আপনার জমি সম্পত্তি আপনি ওকে দিতে পাবেন না। এটা আপনার ফারাইজ না, এটা আল্লাহর ফারাইজ। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পৃথিবীর মানুষ যারা ঈমান নিয়ে এসেছো আল্লাহর প্রতি, জেনে রাখো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান, জাহান্নামের আগুন থেকে বাঁচো ও বাঁচাও তোমার সন্তান আদিদেরকে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি জায়গায় বলেন, ইন্নী হারামতু জুলমান আলাইহি, নিশ্চয়ই আমি হারাম করেছি আমার উপর জুলুমকে, নিশ্চয়ই আমি হারাম করেছি আমার উপর জুলুমকে। আল্লাহু লিল্লাহিল ওয়াহিদুল কাহার। কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে বিচারের আওতায় আসবে, সেই বিচারের আওতায় হচ্ছে সালাত, সালাত, সালাত। ওর জন্য হাইয়া আলা সালাহ, হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনাকে ডাক দেওয়া হয়েছিল, দিনে 5 বার দেওয়া হয়েছিল, আপনি এই ডাকে আসেন নাই। আর ওই লোকটি যখন মারা গেল, আর মসজিদের ইমাম যে মাইকে বলছে, আব্দুর রহমান উনি ইন্তেকাল করেছেন গো ফজরের সময়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলে না? এটা কি মরার দোয়া? এটা কি মরার দোয়া? ও মরেছে তো আপনি ইন্না লিল্লাহ পড়ছেন কেন? ও বললো ওর কথাই ও বললো, আর বাপ বলুক, আর ভাই বলুক, আর ছা বলুক, আপনি বলছেন কেন ইন্না লিল্লাহ? কে না বললেন? আপনার খুব ব্যথা উতলি পড়লেও ওই লোকটি আসসালাতু খায়রুম মিনান নাওম ওটা ছিল না, হাইয়া আলাস সালাতে ছিল না, হাইয়া আলাল ফালাতে ছিল না। আর মরা শুনলেন, শোনার পরে মাইকে বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি বললেন কেন? কেন আপনার দরদ উঠলেন? দ্বিতীয় কথা হচ্ছে, মারা গেল মরে যা, কুকুর শিয়াল বহুত মরছে, ওই লোকটি মরলে আর আপনি মাইকে বলতে গেলেন কেন? আপনার হুজুর বলে মাইকে বলা যাবে না, আর আপনি মাইকে বলতে চান মানে? আপনার হুজুর বলে মাইকে বলা যাবে না। মায়ের ওই শর্ষে ব্যবহার হয় নাই, ওইখানে ব্যবহার হবে ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। মুমিনের কাজ হবে ওতে জিকির আজকার ছাড়াই। মায়েকে কেন মায়েদের কথা বলতে গেলেন? অতএব কোন দিকটা সোজা আছে বলেন এবার? ইনি বলছিলেন কোন সূরার 14-15 আয়াতের তরজমা করতে, এবার বলেন তরজমা কোন দিক থেকে শুরু করব? বলেন এবার তরজমা কোন দিক থেকে শুরু করব? চলেন তরজমা শোনেন আপনি। বক্তা এখন আসছে বর্ধমানে, এখন চলবে এখন 1 ঘন্টা। তাহলে পরে 1, 2 হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মজলিস ছিল, ওই মজলিসে সাহাবী বর্গরা ছিলেন। একজন সাহাবীর কথা বলছি, ওই সাহাবীটা একক সালাত আদায় করেনি, সালাত আদায় করার সুযোগ ছিল না। ওই লোকটি ছিল ইহুদি। উহুদের যুদ্ধ যখন শুরু হয়,
ওই সাহাবিটা আসলো, আসার পরে বলছেন, কয়েকজন সাহাবিকে বললেন যে গো আমি তো ইমানদার না, আমি তো কলেমা পড়িনি, আমি তো মুসলমান হই নাই, তবে মুসলমানদের আজকে দুরবস্থা দেখে আমার মনে হচ্ছে মুসলমানের পক্ষে ঢাল ও তরবারি ধরি, আগে কলেমা পড়বো আগে যুদ্ধ করতে যাব। সাহাবী বর্গরা বললেন, যুদ্ধের ময়দানটা হচ্ছে এইরকম ময়দান, শরীর থাকবে হাত থাকবে না, বডি থাকবে কান থাকবে না, বেঁচে থাকবে চোখ থাকবে না, ভাগ্য ভালো হলে পারে বডি থেকে কর্তান আলাদা হয়ে যাবে, জায়গাটা ওই জায়গা। অতএব কলেমাটা পড়ে নেওয়াই ভালো। যুদ্ধটা কলেমা পড়তে সেজা পূজার দরকার হয় না, কলেমা পড়তে ঢাল তরবারির দরকার হয় না, কলেমা পড়ে নাও, ঢাল তরবারি পরে ধরো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ঢাল ধরে ঝাঁপিয়ে ময়দানে পড়লো। ময়দান সত্যি সত্যি উহুদের প্রান্তরে প্রচুর সাহাবীর ক্ষয়ক্ষতির মধ্যে ওই একটি লাশ ময়দানে পড়ে আছে। বিশ্বনবী অসুস্থ অবস্থায় ঘুরে ঘুরে দেখতে দেখতে লাশের গাদার মধ্যে একজন ইহুদির লাশ দেখে আল্লাহ রসুল জানাজায় সামনে থমকে দাঁড়িয়ে বললেন, আরে এই লাশটা কেন ওইখানে, আর এটা মুসলমানের লাশের মধ্যে কেন ওইখানে? সাহাবী বর্গরা দাঁড়িয়ে থেকে কয়েকজনের মধ্যে থেকে সাক্ষী দিল, ইয়া রাসূলুল্লাহ, এ যুদ্ধ করার আগে এই এসে এইরকমই বলেছিল যে আগে কলেমা পড়বো না আগে যুদ্ধ করব, মুসলমানের পক্ষ হয়ে যুদ্ধ করব। আমরা বললাম কলেমা পড়তে, তাই তিনি কলেমা পড়ে নিয়েছেন গো, তাই তিনি কলেমা পড়ে নিয়েছেন। তাই আমরা দেখছি যে কলেমা যখন পড়েই নিয়েছে আর যুদ্ধটা আমাদের সঙ্গে যখন ছিল আর শহীদও যখন হয়েছে, তাহলে পরে তা আমাদের গাদাতে থাকবে, তাই আমাদের গাদাতে রেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আকারাহু দাখালাল জান্নাতা। লোকটির সময় অল্প আমল বেশি, লোকটির সময় অল্প আমল বেশি। আমল বেশি মানে ওই এতদিন যে বেদিন ছিল, কাফের ছিল, ওর অস্তিত্ব ছিল না ইসলামের মধ্যে, ও কলেমা পড়ার সঙ্গে সঙ্গে ওর সমস্ত বেগুনটাকে গুণে পরিপূর্ণ করেছেন আমার মাবুদ। বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চলুন এই সবাই বিশ্বনবী বক্তব্য রাখছেন। একটা বক্তব্য রেখেছিলেন আল্লাহ, যেই বক্তব্যটা মুসা আলাইহিস সালামকে জিবরিল আমিনের মারফত দিয়ে শোনানো হলো। এবার বক্তব্য রাখছেন আল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শ্রোতা হচ্ছে সাহাবী বর্গরা, শ্রোতাকে সাহাবী বর্গ। তাহলে বোঝা যায় যে বক্তব্য আল্লাহ রসুল দিয়েছেন, তাহলে ওই বক্তব্যটা কি ছিল এবার শুনুন। রসুল বক্তব্য দিয়েছেন, বক্তব্যটা কি ছিল? আইয়ুল খালকু ওয়াজিবু আলাইকুম ঈমানান। সাহাবী বর্গদেরকে বললেন পৃথিবীতে সবচাইতে ইমানদার কে বা কারা? সাহাবী বর্গরা বললেন, তিনাদের যেমন চিন্তা ভাবনা তেমন উত্তর। তেনারা বললেন সবচাইতে ইমানদার হচ্ছে কালুল মালাইকা, ফেরেশতারা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা ইউমিনুন, ফেরেশতারা ইমানদার নন। আমার এই বক্তব্যটা শুনে আপনাকে মনে হচ্ছে তাহলে আমি নাস্তিক হয়ে গেলাম, ফেরেশতারা ইমানদার না, কিরকম কথা? যে ইমানের কথা বলা হয়েছে সেই ইমান কত দূর এবার আসুন, পুরো হাদিসটা শুনতে থাকুন। সাহাবী বর্গরা বললেন কালুল মালাইকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা ইউমিনুন, ফেরেশতারা ইমানদার নয়। সাহাবী বর্গরা বললেন যদি ফেরেশতারা ইমানদার না হয় তাহলে ফায়ুনাব্বিউকুম, তাহলে জেনে রাখেন তাহলে নবীরা ইমানদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জি না, নবীরাও ইমানদার নয়। ওমা
ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীরা ইমানদার নয় এই কারণে নবীরা নিজে থেকে কোনো ফয়সালা করতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওহী না আসে। অতএব ওহীর ফয়সালা মানে হচ্ছে আমাদের আল্লাহর ফয়সালা, আর আল্লাহর ফয়সালা জিবরিলের মাধ্যম দিয়ে আসলে আমরা ফয়সালা করতে পারি, নচেত আমাদের এলেম নেই। কি দিয়ে বুঝাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যুবক যুবতী যদি জেনা করে ফেলে, যদি ধরা পড়ে যায়, সাক্ষী সবুত হয়ে যায়, প্রমাণ হয়ে যায়, তাহলে জনসমুদ্রের ছেলেটাকে নিয়ে আসা হোক, তার গায়ে কোনো পোশাক থাকবে না, লজ্জা স্থান ঢাকার মতন যতটুকু পুরুষের প্রয়োজন ততটুকু ঢেকে রেখে তাকে 100 ব্যত্রাঘাত মারা হোক। 100 ব্যত্রাঘাত কেমন মারা হয় আপনারা এই বিচারক মণ্ডলীরা ভালো জানেন। তবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যত্রাঘাত মারতে মারতে 80 ডোরা মারার পরে ছেলে দুনিয়া থেকে শেষ হয়ে গেল, ছেলে বিদায় হয়ে গেল। বিদায় হয়ে যাওয়ার পরে বাকি কয়েকটা কুররা ছিল, বাকি কয়েকটা ডোরা ছিল। এই ডোরাটা কবরের ওপরে যেয়ে মেরে এলেন। মানুষ নির্দয় মনে করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আঙুল তুলে বলল, আপনি এত নির্দয়, কুররা মারার পরে সন্তান শেষ হয়ে গেল, বিদায় হয়ে গেল, মারা গেল, কবরবাসী হয়ে গেল, আপনি কবরের ওপর 20টা ডোরা মেরে এলেন, আপনি নির্দয় একজন লোক। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার জীবন দশায় তিনি বলেছিলেন, আমি নবী হওয়ার পর যদি আমি নবী নাই হতাম, আর নবীর জ্ঞান, ওহীর জ্ঞান, নবী হওয়ার যোগ্যতা আমি ওমরের মধ্যে দেখতে পাচ্ছি, তাহলে এত বড় একটা জ্ঞানী সাহাবী কবরের ওপর মেরে আসায় সাহাবীদের মুখের উপর জবাব দিয়ে বললেন, ছেলেটা আমার না আপনাদের? বলেন, বাচ্চাটা আমার না আপনাদের? আমি যেখানে বিচার করছি বা যে মসনাদে বসে বিচার করছি, এটা আমার কিছু করার নেই। আমার লামে হুকুম বিমান জালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর প্রত্যাদেশ বিধি বিধান অনুপাতে তার ফয়সালা যদি না করা হয়, তাহলে জেনে রাখো ওই লোকটি জালেমের কাতারে দাঁড়াবে, ওই লোকটি কাফেরের কাতারে দাঁড়াবে, ওই লোকটি কাফেরের কাতারে দাঁড়াবে। ছেলেটা তো আমার, বাচ্চা তো আমার, ডোরা তো আমি মেরেছি। বাকি কবরে এই ডোরাটা মারার কারণ হচ্ছে যা সাজা আযাব দুনিয়াতেই হয়ে যাক, আখিরাতের আযাব থেকে বেঁচে যাক, চিন্তা ভাবনা করায় দুনিয়ার আযাবের ওপরে এই লাঠি চালিয়ে দুনিয়া তাকে আখিরাত থেকে বাঁচালাম, দুনিয়া থেকে তো চলেই গেছে। ডোররা কি করে মারবেন, বিচার কি করে করবেন আপনার ব্যাপার। একটা বিড়ি দিলেই তো রায় দিক, চা দিলে তো দূর কি বা। ভোট যদি 4-5টা থাকে তাহলে তো বিচারই হবে না। সোহেল সালামের ওপরে জানি কথা, ভোট আছে 10-12টা, আচ্ছা এখানে বিচারে মেরে দিবি করে ভোট মেরে দিবি, 5 বছর কাঙ্গালের মতন ভিখারি হয়ে থাকবি, 5টা ভোট পাবি, বিলাতি কুকুর এনে ঘরের সামনে রাখবি, গরিবের তিরপল মেরে 3 তালা করবি। আপনাদেরকে বলছি না, এসব আমাদের বহরমপুরে। আপনাদের এদিকের মেম্বাররা তো আব্দুল কাদের জিলানির লাঠি গো, এরা তো পরিষ্কারের ফ্যামিলি, এরা এইসব কাজ করতে পারে। যত রড সিমেন্ট পাথর অর্ধেক রাস্তাতে আর অর্ধেক ওই প্রধানের পেটেতে, ওই পুলসরাত পার করার সময় পেট থেকে বের করে পার করবে, আমরা পার হবো ইনশাআল্লাহ। প্রধান সাহেব আমরা ভোট দিয়ে প্রধান করেছি, মাল আপনার বের করবো না এই হয়, ওই দিন আমাদেরকে রড সিমেন্ট বের করে দিয়ে পুলসরাত বানিয়ে দিয়ে না আমরা যাবো, আপনি হিসাব দিয়ে আপনি বসে থাকেন। চলেন, বিশ্বনবী বললেন আমাদের কাছে ওহী আছে, ওহীর ফয়সালা করি, ওহী ব্যতীত আমাদের কোনো ফয়সালা চলে না। ওয়ামান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বললেন মদিনার সম্ভ্রান্ত ঘরের একটা মহিলা, মেয়ে মানুষ, বাজারজাত করতে গিয়ে বলল,
বাবু আমি কিছু খেজুর চাই, ভালো খেজুর নিব। দোকানি বলল খেজুর লেন। দোকানি বললেন, সাহাবী দোকানি বললেন খেজুর লেন। আরে ভাই আমার চাইতে হাদিস ওরা ভালো বলবে না, কোন পীর কি করেছে ওইটা বলবে। অত শোনার আগ্রহ কেন আপনার? একজন স্বামী আর স্ত্রী, একটা হিন্দু মহিলা মুসলমানের ধর্ম ভালো মনে করে শিক্ষিতা মেয়ে, সে কিন্তু মুসলমান হয়েছে। তো মুসলমান হওয়ার পরে এ বেটা কিন্তু পীর মানালো। ইও মাস্টার, ডিগ্রি মাস্টার করেছে, শিক্ষিত মানুষ। এখন পীরের কাছে বউকে একবার না দেখালে শুদ্ধ হচ্ছে না বলে মনের মধ্যে প্রতিদিনই একটু কিন্তু কিন্তু হয়। বউকে প্রতিদিনই বলে চলো না গো একটু দরবার ঘুরে আসি, চলো না গো একটু দরবার ঘুরে আসি। বউ কিন্তু শিক্ষিতা মানুষ, সে কিন্তু জেনে শুনে পড়ে শুনে মুসলমানের ধর্ম টর্ম, কাফন দাফন, আগরবাতি ধূপকাঠি সব কিছু দেখে টেকে মুসলমান হয়েছে। আগুনে পুরানো মোড়ানো বাদ দিয়ে এইদিকে যদি যায়, সুসম্মানে কাপড়ে ঢেকে উপরে একটা কাপড় দেবে, তার উপর কাপড় দেবে, জানাজা করবে, কবরে লুক করে দিবে, ওপরে আবার খাট দেবে, বিছানা দেবে, আমাকে কেউ দেখতে পাবে না, পর্দায় ভরা থাকবো আলহামদুলিল্লাহ। আর ওইখানে পাতলা কাপড় দেয়, কাপড় পুড়ে যায়, আমি উলঙ্গ হয়ে যায়, ওরা সবাই দেখে মজা নেয়, ওতে আমি থাকবো না। তাও মুসলমান হয়েছে। এখন মুসলমান হওয়ার পরে এ কিন্তু প্রতিদিন গুতায় যে চ একবার পীরের কাছে যাই, পীরের কাছে যাই। হাজার হোক স্বামীর কথা, চল যাই। গেছে, যাওয়ার পরে পীরের তো আজকাল অভাব নাই। কে তেনা পীর, কে গাধা পীর, কে ছুঁচে পীর, কে ইঁদুর পীর, কে ন্যাংটা পীর, পীরের অভাব নাই। বেচারা যেখানে গেছে সেখানে কিন্তু বেবস্তর ন্যাংটা পীর। এখন এই মাল গেলছে, যাওয়ার পরে আস্তে আস্তে যাচ্ছে। আর মেয়েটা কিন্তু শিক্ষিতা মেয়ে, বলছে আল্লাহ এই 7 ঘাট মেরে এসে মুসলমান হলাম, ন্যাংটা ফ্যাংটা ছেড়ে দিয়ে এসে কাপড় পরাদের ধর্ম গ্রহণ করতে গেলাম। এ আবার কি দেখছি, এ আবার কোন জায়গায় তুমি নিয়ে আসলা? স্বামীকে বারবার স্ত্রীটা বলছে কোন জায়গায় নিয়ে আসলা, এইখানে কেন, তুমি এখানে কেন নিয়ে আসলা? আরে ছি 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 ছি, কোথায় নিয়ে আসলা? আর স্বামী বলছে আরে ছি ছি ছি, ও বলে না, হবে না, হয়তো শুনতে পাবে, কার মধ্যে কি আছে, কার মধ্যে কি আছে। স্ত্রীটা রেগে টেগে বলছে ঘোড়ার টান, কার মধ্যে কি আছে? ওর মধ্যে যা ছিল সব তো বাইরে পড়ে আছে, ওর মধ্যে আবার কি আছে, ওর মধ্যে আবার কি আছে, ওর যা ছিল সব তো বাইরে পড়ে আছে। এই শুনতে এসছেন তো আপনারা, এইটাই তো শুনতে এসছেন। একটা কোয়ালিটি শুনিয়ে দিলাম, ছাড়া অন্য কিছু বলবে না। দেখেন যেটা শোনাচ্ছে শুনুন। মেয়েটা, মহিলাটা রাস্তায় যেতে যেতে যেতেই বলছে আমাকে ভালো খেজুর দেওয়া হোক। দোকানি বললো লেন, খেজুর লেন। বলে না এর চাইতে আমি ভালো খেজুর নিব। তাহলে ভালো খেজুর নেবেন, তাহলে ওখানে ভিতরে যান, ভালো খেজুর আছে দেখেন। ভিতরে খেজুর গিয়ে খেজুর খুঁজতে খুঁজতে, এখন খেজুর খুলতে যে বোরখার কাপড়টা, হেজাবটা এরকম উল্টি দিয়ে খেজুরটা দেখছে। দোকানে ভিতরে গিয়ে দেখছে তো মেয়েটার চেহারা পূর্ণিমা চাঁদের মতন টক 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 করছে, এত মানে দুরান্ত লাগছে। বলেন তো ঢাকা ছিল তখন ঠিকঠাক ছিল, তাই না? এখন উদাম হয়েছে। এখন এই সাহাবীটা হাজার হোক জীবন জৈবন, ওয়াইন জান ইনশারাকা হুয়া মুমিনুন, জেনার সময়তে ঈমান থাকে না, ভালোবাসা প্রেম প্রীতির সময় ঈমান থাকে না। অনেক যুবকরা আবার চিরকুট পাঠি দেয়, বলে বলি সাহেব অনেক নবী রাসূলরা তো প্রেম করেছে, তো প্রেম করার কোনো লাইন নাই, তোমার লাইন আমরা বুঝি না। তুমি কালী পুজোর রাত খুঁজে বেড়াও, তোমার প্রেমে কালী পুজোর রাত খুঁজে বেড়াও। উচ্চ মাধ্যমিক দেওয়ার আগে তুমি আরো উঁচু করে বেড়াও। আর তুমি প্রেমের কাহানি শুনি দিয়ে নবীদের নাম দিয়ে প্রেম করার ঢং দেখাও। তোমাকে চিনা আছে, যেমন ছেলেরা তেমন মেয়েরা, যেমন বাপরা তেমন মারা। রাখি বন্ধনের নাম দিয়ে বাজু পর্যন্ত রাখি বেঁধেলে 2 বাজু লড়াইতে পারে না। রাখির বাড়িতে কাতর হয়ে এমনি করতে করতে বাড়ি ঢুকে বাপ বলে দেখতে পায় না, পাড়ার লোক সবই দেখতে পায়, বাপ দেখতে পায় না, তার মা দেখতে পায় না। কালো চশমা পরে আছে তার বাপ, তার মা কালো চশমা পরে আছে। আপনার মেয়ের জন্য আপনাকে পরকাল হারাতে হবে, আমার মেয়ের জন্য আপনাকে ভাবতে হবে না। চলুন, এই মেয়েটা যখন এরকম উঠিয়েছে, সাহাবীটা দেখে আর মন কচমচ আর থামতে পারে না, জড়ি ধরে মেয়েটাকে চুমা দিয়ে দিয়েছে। এখন মেয়েটাকে চুমা দেওয়ার সময় ঠিকই চুমা হলো, কিন্তু বেগানা মেয়ে হঠাৎ চুমা দেওয়া, এ তো প্রেমের কোনো কাজ না, ভালোবাসার তো কোনো কাজ না।
হঠাৎ করে একটা মেয়েকে দেখলেন আর প্রেম জন্মে গেল, বিষয় তো তা না। আবেগ ছিল, হয়তো চুমা দিয়েছে, কিন্তু ডিভাইড হয়ে যাওয়ার পরে মেয়েটা যখন মুখ ঢেকে চলে যাওয়ার পরে সাহাবীটার অন্তর কেঁপে গেল। ছি 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 ছি, আমি খরিদ্দার, তার ছাড়া আমি বড় পাপ করে ফেললাম, আমি বড় পাপী, আরে আমি বড় পাপী, আরে ছি 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 আমি বড় পাপী। দোকানের শাটারটাকে পুরোটা লক করে দিয়ে সরাসরি মসজিদে গিয়ে একদম আল্লাহ রসুলের পিছনে সালাত আদায় করেই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন, আমি বড় ভুল করে ফেলেছি, আমাকে পবিত্র করুন, আমি বড় ভুল করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করলেন, উঠে চলে গেলেন, কোনো কথা বললেন না। তিনি অপেক্ষা করলেন, হয়তো এটা জোহরের সময় বললেন না, তাহলে আসরের সময় বলবেন। আল্লাহ রসুল সালাত আদায় করলেন, আসরে চলে গেলেন, কোনো ফয়সালা দিলেন না। তিনি চলে গেলেন মাগরিবে, হয়তো বলবে, মাগরিবের সময় রসুল চলে গেলেন, কোনো কথা বললেন না। তিনি অপেক্ষা করতে লাগলেন, এশার সময় বলবে, এশার সময়তেও আল্লাহ রসুল কোনো কথা বললেন না, চলে গেলেন। ফজরের সময় ওই সাহাবীটা বলাই আল্লাহ রসুলের সামনাসামনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলতে চলে যাওয়ায় জিবরিল আমিন এসে হাজির হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটি জোহর থেকে নিজের পাপের জন্য যত মর্মাহত হয়েছে, যত ব্যথিত হয়েছে, যত চিন্তিত হয়েছে, যত আল্লাহর ভয় নিয়ে এসে আজকে বাড়িঘর সব ত্যাগ করে দিয়ে আপনার কাছে যখন এসে এটা বারবারই করে আপনার পিছনে 5 ওয়াক্ত সালাত একসঙ্গে আপনার ইমামতিতে সালাত আদায় করায় আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহটাকে ক্ষমা করে দিয়েছে। তাকে আর কত চিন্তিত হতে, ওকে বিরক্ত হতে, আর ওকে এরকম ভারাক্রান্ত হয়ে থাকতে আর বলেন না, বলেন যে 5 ওয়াক্ত সালাতের কারণে তাকে ক্ষমা করা হয়েছে। এখন ফাজিলনগরের লোক তো বিভিন্ন ব্রেনের মস্তিষ্কের লোক বক্তব্য শুনছে, কিছু লোক তো সুবিধা গ্রহণ করবে, বলে সোহেল সালাফি বহরমপুর থেকে এসেছিল, একটা ভালো বক্তব্য রেখেছে। ওই বক্তব্যতে বলছে যে যে কোনো মেয়েকে চুমো দিলে দেওয়া যায়, 5 ওয়াক্ত নামাজ পড়লে গুনাহ ক্ষমা হয়ে যায়, এইটা বুঝবে। কিছু যুবক তো বোঝা দরকার, এটা বুঝেছেন না? আমি যখন হাদিসটা বলছি, এটা রাসূল যেখানে বর্ণনা দিচ্ছিলেন, এই বর্ণনা বলছেন, আইয়ুল খালকু আযবা ইলাইকুম ঈমানান, পৃথিবীর মানুষ সবচেয়ে ঈমানদার ব্যক্তি কে বা কারা? সাহাবী বর্গরা বললেন, কালুল মালাইকা, ফেরেশতারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ঈমানুন, ফেরেশতারা ঈমানদার না। কেন ঈমানদার না ফেরেশতারা? ফেরেশতারা জমি জায়গা নিয়ে মারামারি করে না, ফেরেশতারা সুদের ব্যবসা করে না, ফেরেশতারা ঘুষ খায় না, ফেরেশতারা মারামারি করে না, ফেরেশতারা দ্বন্দ্ব করে না, ফেরেশতারা দখল করে না, ফেরেশতারা এরকম কারোর বউকে নিয়ে ছিনিমিনি খেলে না, ফেরেশতারা জেনা করে না। লা ঈমানুনদের মধ্যে এইরকম কোনো পাপ করে না, তার মধ্যে ওদের কোনো ঈমানদার বলতে পাপও করে না, ঈমানও করে না, খায়ও না, দায়ও না, জমিও নাই, জায়গাও নাই, দরকার নাই, রাজনীতি নাই, ভোট নাই, কোট নাই, নোট নাই, বিটি নাই, মাটি নাই, পার্টি নাই, কিছুই নাই, ওদের ওরা নিষ্পাপ, ওরা বাদ। সাহাবী বর্গরা বললেন, কালো ফায়ানাব্বিউকুম, ফেরেশতারা যদি বাদ যায় তাহলে নবীরা, পৃথিবীর সবচাইতে ঈমানদার হচ্ছে নবীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমরাও ঈমানদার না, আমরাও না। কেন? আমাদের মুরাদ নেই যে আমরা সরাসরি কোনো ফয়সালা দিই, ওপর থেকে ওহী আসবে, ওহীতে যেটা বার্তা না থাকবে তার উপর আমাদের ফয়সালা, আমাদের নিজস্ব ব্যক্তিত্ব মত চলে না। 1 নাম্বার 2, বিবাহিত হলে পারে, অবিবাহিত হলে তাকে টুররা মারো। আর যদি 2 জন বিবাহিত হয় তাহলে 2 জনকেই জবাই করে দাও, পৃথিবীতে বেঁচে থাকার অধিকার তাদের নেই। একটাই পাপ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 2টো পাপ থেকে তোমরা বেঁচে থাকো, কিয়ামতের মাঠে জান্নাতে যাওয়ার সময় গেটে দেখবে তুমি আর আমি একসঙ্গে একই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করছি। বলা যাবে না একবার সুবহানাল্লাহ? এই 2টো পাপ হচ্ছে, এক হচ্ছে মুখ, 2 ঠোঁটের মধ্যখানে জিভে হেফাজত করবে। নাম্বার 2 পায়ের মধ্যখানে চামড়া হেফাজত করবে।
আমি আর তুমি জান্নাতে যাওয়ার সময় গেট একটাই থাকবে। বলেন তো, মুখে অনেক পাপ হয় না? মুখে অনেক পাপ করি না? কিন্তু অনেক পাপ করার পরেও আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই পাপ করেছি আর জীবনে করব না, আল্লাহ তুমি ক্ষমা করো গো, আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ বলছেন এই পাপটাকে ক্ষমা করব, কিন্তু দুই পায়ের মধ্যখানে একটাই পাপ হয়। দুই পায়ের মধ্যখানে একটাই পাপ হয়। মুখে হাজার পাপ করার পরে লোকটা বেঁচে থাকার রাস্তা আছে, দুই পায়ের মধ্যখানে একটা পাপ হলে ও বেঁচে থাকার অধিকার নেই। বাংলাদেশ থেকে আব্দুর রাজ্জাক সাহেব উনি বলেন, বেঁচে থাকতে যদি হয় তাহলে জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুনরায় পৃথিবীতে আসতে হবে, এসে বলতে হবে আমার আইন উল্টো করে নিলাম গো, আমায় আবার বেঁচে থাকার রাস্তা তোমাদের বাতিয়ে দিলাম। দেওয়ার পরে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যায় তাহলে পরে কোনো রাস্তা হবে, তাছাড়া আর কিয়ামত পর্যন্ত কোনো রাস্তাই নেই। বলেন আব্দুর রাজ্জাক, শোনেন না? ওনার বক্তব্যটাই শুনবেন। তাহলে জেনা একটা পাপ, যেই পাপটা হলে পরে বেঁচে থাকার রাস্তা নেই, দুজনকেই কাতেল করে দিতে হবে। মাশাআল্লাহ, আমাদের ভারতবর্ষে হঠাৎ কোনো ব্যাপারই নাই। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, প্রেম দিবস, ভ্যালেন্টাইন্স ডে, চুমা দিবস, তার আগে 13 ফেব্রুয়ারি চুমা দিবস। আর চুমাকে কতক্ষণ কত ঘন্টা দিয়ে ভালোবাসাকে টিকিয়ে রাখতে পারে তার বাস্তব প্রমাণ 14ই ফেব্রুয়ারি। এই ফেব্রুয়ারি তাদের আবার ফ্রেন্ড হচ্ছে গার্লফ্রেন্ড। ভালোবাসার নাম কি? গার্লফ্রেন্ড। গাল মানে চামড়া যার যত চিকন, যত ফর্সা, ফ্রেন্ড তত বেশি। চুমা চুমা দেখে চুমা গান বলে না একটা, ওই চুমার প্রতিযোগিতা 13ই ফেব্রুয়ারি 14ই ফেব্রুয়ারি ভারতবর্ষ জুড়ে একটা ভ্যালেন্টাইন্স ডে, প্রেম দিবস, ভালোবাসার দিবস। ইসলাম ভালোবাসা থেকে বঞ্চিত করতে বলে নাই, বরঞ্চ ভালো আরো বেশি বাঁচতে বলেছে। অকুর রব্বির হামুমা কামা রব্বানি সাগীরা, আমার মেয়েকে আমি বুকে করে জড়িয়ে ধরে আমি ঘুমাই, একটা চকলেট ফাজিলনগর থেকে নিয়ে গিয়ে আমার সকালবেলায় আমার মেয়ের হাতে ধরিয়ে দিই। ওই মেয়ে আস্তে 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 বড় হলো, জৈবনে পা দিল, আর কুতিকার হুনুমিকে সে বলে ফেসবুকে প্রেম করে গার্লফ্রেন্ড বানিয়ে নিয়ে আমার মুখ থেকে হারি দিয়ে, আমার বুক থেকে হারি দিয়ে, আমার মুখে চুনকালি দিয়ে বেটা রাত্রে অন্ধকারে বিয়ে করতে যে এক ইমাম সাহেবের কাছে নিয়ে গেছে। রাত্রে বিয়ে পড়ানোতে এই অ্যামাউন্ট বেশি, রাত্রে বিয়ে পড়ালে পরে অ্যামাউন্টটা বেশি। বলে 2000 টাকা দিলে খুতবাটা ভালো হয়, বিয়েটা ভালো হয়, সোহেল সালামি নামটা থাকে, বিয়েটা ঠিক হয়, সব কিছু ঠিক থাকে। জেনে রাখুন, কাবা শরীফের ইমাম যদি আব্দুর রহমান সুদাইস কাবার চত্বরে ওই জায় নামাজে বসে ওই বিয়ে পড়ায়, তারপরে ওই বিবাহ হারাম, কারণ বিটি আমার, আব্দুর রহমান সুদাইসের না। অথবা আমার বিনা অনুমতিতে আব্দুর রহমান সুদাইস তো দূরের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে পড়াতে পারে না। আসসালামু আলাইকুম ভাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইন দিয়েছেন, এর কাছে আগে আইন এসেছে। ওই আইনের বাস্তবায়িতর জন্য আপনাদের সামনে বলতে এসেছি। অনেক বন্ধুরা এই রাত্রে গোপনে প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে তারা বের করে নিয়ে চলে যায়, যাওয়ার পরে সে নাকি রাত্রে বিয়ে করে বউকে নাকি খুব আদরে রেখেছে, বউ নাকি খুবই ভালো থাকে, অথচ আমার বিনা অনুমতিতে আমার বিটিকে বের করে নিয়ে যে বিয়ে করলে, বেটা বিয়ে করলে করো, যত বাচ্চা হবে সব বাচ্চা তোমার হারাম হবে। শুধু হারাম হবে না, হারাম শুয়োরকে বলে, কুকুরকে বলে, মেকুরকে বলে, শিয়ালকে বলে। ও শুয়োর কুকুরের বাচ্চা দুনিয়াতে আর জন্ম দিও না, যা দিয়েছো দিয়েছো, মহারানা আজিমতি দাওগা। সমাজ আর খারাপ করো না ভাই, খুব খারাপ হয়েছে। খারাপের ঠেলাতে আর রাস্তায় হাঁটতে পারি না। চলুন, অনেক যুবকের রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খারাম 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 করে চালাই। বলেন নাম কি? ক্যারাম বোর্ড। কিরকম বোর্ড দেখেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তি মুসলমানের ছেলে তো ক্যারাম লাড়তেই পারে না, হাত দিতেই পারে না, যদি কেউ ক্যারাম বোর্ড খেলে, ক্যারাম বোর্ডের গুটি চালায়, ক্যারাম বোর্ডের সঙ্গে হাত যুক্ত করে, তাহলে এই হাত ডাইরেক্ট শুয়োরের রক্ত নাড়াচড়া করা যতটা হারাম, ক্যারাম বোর্ড খেলা মুসলমানের জন্য ততটাই হারাম। বলেন তো, মুসলমানের ছেলে ক্যারাম বোর্ড খেলে কি খেলে না? খেলে না? মুসলমানের ছেলে ক্যারাম বোর্ড খেলে না? তাহলে জানতে হবে এই ক্যারাম বোর্ড যারা খেলে ওই রকম জায়গা থেকে তারা এসছে। খোলাসা আর বলতে পারলাম না, বাড়ি তো আবার যেতে হবে, বাড়িতে আবার যেতে হবে। আজকাল আবার লাড়ু নিয়ে বানাচ্ছে, আবার কখনো ওই মুনতাজের গাড়ির সামনে আবার চাপাল ছিল। আমাকে মেরে লাভ হবে না ভাই, আমি গরিব মানুষ, ও তো মারবে না। এই যে ভাই আসিম সাহেব চলে আসছে, যুবক তরুণ একদম আসছে, চলেন হাদিসটা এবার তর্জমা করে, মাল চলে এসছে, যখন আমার মালটা ছেড়ে দিই। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তো, জেনা করার ফয়সালা দিলেন, বিবাহিত হলে কাতেল করো, অবিবাহিত হলে ডুররা মারো। চুমার কথাটা কেন বললেন না? চুমার ফয়সালাটা বললেন না কেন? চুমা এই কারণে দিলেন না যে চুমার ফয়সালা আল্লাহ রাসূলের কাছে ছিল না। জেনা করা বিবাহিত হলে ফয়সালা ছিল, অবিবাহিত হলে ফয়সালা ছিল, কিন্তু চুমা দিলে কি হবে এই ফয়সালা ছিল না। জিবরিল আমিন বললেন 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে গোনাটা সাগিরা ছিল, গোনাটা ক্ষমা হয়ে গেছে।